আমরা ভূমিকা দিয়ে শুরু করলাম যে রাসূল এসেছে, পৃথিবী দামি হয়েছে, আমরা হাবিবের উম্মত হইলাম। আল্লাহ বলে তোমরা কুনতুম খায়রা উম্মাহ, এই জমিনে অনেক নবী রাসূলের উম্মত ছিল, হাবিবের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে সবার সেরা উম্মত বানিয়ে দিয়েছি। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক নসিব করে, আমিন। এই মৌলভী বাজারে হুজুর আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি উনি আপনাদেরকে নবী প্রেমের এক বাগানের দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতের উপর আমাদেরকে আল্লাহ যেন মজবুত থাকার তৌফিক নসিব করেন। আমি শাহজাদা তামজিদ আহমদ সিদ্দিকী এবং আমাদের ফাহিম ভাই ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ওনারা আমার প্রতি যদিও বা জন্ম আমার চট্টগ্রামে, কিন্তু ভালোবাসা রাখেন আপন ভাইয়ের মতো করে। তো সেই হিসেবে আপনাদেরকেও আমার দেখার সুযোগ হয়েছে। অন্তত এটা কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বলতে পারবো, মওলা মৌলভী বাজারে রবিউল আউয়ালের প্রথম রাতে তোমার হাবিবের কিছু আশিকের সাথে কিছু সময় কাটানোর তৌফিক হয়েছে। এটাই আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দিয়ে দাও। হায় রব্বুল আলামিন, যারা বেকার আছে ভালো কাজের ব্যবস্থা করে দেন, যারা ঋণের বোঝা মাথায় নিচে ঋণ মুক্ত করে দেন, যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিন মজুর যানবাহন গবাদি পশু লালন পালন কৃষি কামারি সহ সরকারি বেসরকারি যে কর্মে পেশায় আছে প্রত্যেককে আপন কাজে হালাল রুজি দিয়ে ভরপুর করে দেন। যারা ব্যবসা বাণিজ্যে আছে উন্নতি নসিব করেন, যারা বিদেশে আছে প্রত্যেক প্রবাসীকে আপনার আমানতে কবুল করে নেন, যারা পড়ালেখায় আছে পরীক্ষা দিয়েছে দিচ্ছে দিবে সকলকে আজিম শান কামিয়াবি নসিব করেন। রব্বুল আলামিন সমস্যাগুলো সমাধান করে দেন, পেরেশানগুলো দূর করে দেন, টেনশনগুলো মুক্ত করে দেন। আমাদেরকে সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি নসিব করেন। আমাদের গুনার দিকে না তাকায়া আপনার হাবিবের চেহারাই ওয়াদ্দুহার দিকে তাকায়া মাবুদ হিসেবে আমাদের মোনাজাতকে কবুল করে নেন। আমরা এত ভাগ্যবান, শাহজালালের পুণ্যভূমিতে আজ নবী প্রেমের এক বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। আমার ভাই মাওলানা তামজিদ আহমেদ সিদ্দিকী সাহেব উনি বলেছেন আসতে হবে। তো ভাইয়ের সম্পর্ক নাইয়ের মধ্যে নাই, হার মধ্যে যেতে হয়। সেই কারণে কোথায় চট্টগ্রাম মহেশখালী মাহফিল শেষ করে রাত 1টায় রওনা দিয়েছি, আপনাদের এখানে বিকেল 6টায় পৌঁছেছি। শুধুমাত্র একটা কারণে, আপনাদের এই অঞ্চলের নাম 360 আউলিয়ার পুণ্যভূমি, আমাদের অঞ্চলের নাম 12 আউলিয়ার পুণ্যভূমি। আলহামদুলিল্লাহ, সেই দিকে আউলিয়া কেরামের যে ফয়জাত সেটা সিলেটকে যেমন ধন্য করেছে, ঠিক তেমনি চট্টগ্রামকেও কি করেছে, ধন্য করেছে। সেই জন্য দেখবেন সারা বাংলাদেশে কথা, খাওয়ারে, আচার আচরণে ভিন্নতা চট্টগ্রাম এবং সিলেট এক এবং অভিন্ন রয়ে গেছে। আপনাদের কথা কেউ বুঝে না, আমাদের কথাও কেউ বুঝে না। আপনাদের মেহমানদারি অতুলনীয়, আমাদের মেহমানদারি অতুলনীয়। আপনাদের বিয়ে নিয়ে অসংখ্য সংস্কৃতি, আমাদের বিয়ে নিয়ে অসংখ্য সংস্কৃতি। রবিউল আউয়াল আসলে আপনারাও খুশি, রবিউল আউয়াল আসলে আমরাও খুশি। যেমন উপরে মিল, আল্লাহ তেমন ভেতরেও মিল করে দিয়েছেন। তো আজ মাহে রবিউল আউয়ালের প্রারম্ভ যেহেতু শুরু হচ্ছে, অন্যদিকে হযরতে আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইসালে সওয়াব হচ্ছে। সব দিকে মিলিয়ে আমাদের আজকের বিষয় থাকবে আমরা পৃথিবীতে আসলাম কেন, আমাদের দায়িত্ব কি, এবং আমাদের সম্পর্ক এই দুনিয়ায় কার সাথে হবে, এটা আমাদেরকে আজকেই নির্ণয় করতে হবে। কেন? কারণ এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সকল কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ। আপনি যদি কোরআন খুলেন, আল্লাহ গাবীকে বাকারা বলে গাবী বলেছে, আল্লাহ ওটকে ওঠেই ডাক দিয়েছেন, আল্লাহ চতুষ্পদ জন্তুকে আনআম বলে ডাক দিয়েছেন, আল্লাহ পিঁপড়াকে পিঁপড়াই বলেছেন, আল্লাহ বাঘকে বাঘই বলেছেন।
বলেছেন, আল্লাহ হাতিকে হাতি বলেছেন। একমাত্র মানুষ যাকে আল্লাহ ইনসান বলার আগে, বশর বলার আগে আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একমাত্র আল্লাহ বান্দাকে খলিফা বলে ডাক দিয়েছেন। খলিফা মানে বাদশাহ, খলিফা মানে গভর্নর, খলিফা মানে রাজা, খলিফা মানে যাকে সালতানাত দেওয়া হয়েছে। সেই কারণে এই সিলেটে সমুদ্র, নদী, পুকুর, এরকম পানি জাতীয় অসংখ্য জিনিস আছে না নাই? আছে। সেখানেও অসংখ্য মাখলুকাত সৃষ্টি রয়ে গেছে। সেটা হোক তিমি মাছ, হোক হাঙ্গর মাছ, হোক কচ্ছপ, হোক সাপ, সবার মাথা দেখবেন মনে হবে সিজদার মধ্যে পড়ে আছে। সাপ কখনো দাঁড়াইতে দেখেন নাই, মাছ কখনো দাঁড়াইতে দেখেন নাই। হাঙ্গর কত বড় প্রাণী, এটা যখন লাফ দেয় মাথা উপরে থাকে না, নিচের দিকে থাকে। তিমি যখন চলে মাথা যেন পানিতেই ভেসে আছে। মনে হবে সমুদ্রের সকল প্রাণী 24 ঘন্টা মাওলার কদমে সিজদায় পড়ে আছে। কেউ সোজা দাঁড়াইতে দেখছেন না, সেটা তিমি মাছ হোক, সেটা অজগর সাপ হোক, মাথা নিচে রয়ে গেছে। আল্লাহ বলে সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো। মালিক কেন? আনন্দ নেওয়ার জন্য? আল্লাহ বলে না, আমার কুদরত বোঝার জন্য। মালিক কি দেখতাম? আল্লাহ বলে সমস্ত সৃষ্টির দিকে তাকাও। আপনি গরুর দিকে তাকান, ছাগলের দিকে তাকান, মহিষের দিকে তাকান, বাঘ হাতির দিকে তাকান, দেখবেন কোন প্রাণী সোজা দাঁড়াইতে পারে নাই। সমস্ত প্রাণী রুকুতে পড়ে আছে। দেখেন বাঘের মতো প্রাণী রুকুতে পড়ে আছে, গরুর মতো প্রাণী রুকুতে পড়ে আছে। সকল প্রাণী খাবার খাচ্ছে, মাথা নিচের দিকে চলে গেছে। একমাত্র ইনসান মানুষ যে সিজদায়ও নাই, রুকুতেও নাই। আল্লাহ মাঝখানে 2 হাত দিয়া, বক্ষ বানায়া, গলা দিয়া, মাথাটারে উপরে তুলে দিয়ে এমন ভাবে সোজা দাঁড়িয়েছে। আল্লাহ বলে, বান্দা, পানির প্রাণী সিজদায়, জমিনের প্রাণী রুকুতে, আমি একমাত্র তোমাকে সোজা দাঁড় করিয়ে দিয়েছি। মালিক কেন? যিনি বাদশা হয় তার মাথা রুকুতেও থাকে না, তার মাথা সিজদায়ও থাকে না। ওই মাথা সোজা করে সবার উপরে তুলে দিয়ে আমি আল্লাহ প্রমাণ করে দিলাম, সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ আমার বান্দারে বানায়া দিয়ে দিছি। সেই জন্য আমরাও খাবার খাই, চতুষ্পদ প্রাণীও খাবার খায়, সবার মাথা নিচু চলে গেছে। আমি পানি পান করতে চাইলাম, আমার মাথা নিচু যায় না। আমি ভাত খাইতে চাইলাম, মাথা নিচে যায় না। আমি রুটি খাইতে চাইলাম, মাথা নিচে যায় না। আল্লাহরে বললাম, মালিক, গরু, ছাগল, মহিষ সবাই খাবার খায়, মাথা নিচে চলে গেছে, কিন্তু আমার মাথা তো নিচে যায় না। আল্লাহ বলে, যাবে না। বান্দা, ওই মাথা কি সূর্যের সামনে ঝুঁকে গেছে? আমি বললাম, ঝুঁকে নাই মাওলা। চাঁদের সামনে ঝুঁকেছে? আমি বললাম না। খাবারের সামনে ঝুঁকেছে? আমি বললাম না। মূর্তির সামনে ঝুঁকেছে? আমি বললাম না। আল্লাহ বলে, কোরআন কেন দিয়েছি জানিস? আমি বললাম, কেন? আল্লাহ বলে, ইকরা, পড়। মালিক, শুধু রিডিং করলে হবে? আল্লাহ বলে, না। আফালা তাকিলুন, তুমি এটা নিয়ে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। আফালা তাতাফাক্কারুন, এটা নিয়ে তোমার দিন রাত গবেষণার মধ্যে মগ্ন হতে হবে। আমি বললাম, মালিক কেন? আল্লাহ বলে, প্রত্যেক আয়াতে শিক্ষা আছে, প্রত্যেক সূরায় শিক্ষা আছে, প্রত্যেক শব্দে শিক্ষা আছে। আমি বললাম, মালিক বুঝি নাই। আল্লাহ বলে, তুমি কোরআন খোলো। আমি কোরআন খুললাম। আল্লাহ বলে, প্রথম কি দেখা যায়? আমি বললাম, মালিক, আলিফ লাম মিম দেখা যায়। আল্লাহ বলে, এর আগে দেখো। আমি আগে দেখলাম। মালিক বলে, কি দেখা যায়? আমি বললাম, মালিক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দেখা যায়। আল্লাহ বলে, এর উপরে দেখো না। আমি দেখলাম। মালিক বলে, কি দেখা যায়? আমি বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম দেখা যায়। আল্লাহ বলে, কোরআন মানে কি? আমি বললাম, কোরআন মানে কালামুল্লাহ, কোরআন মানে কিতাবুল্লাহ, কোরআন মানে আমার মালিকের বাণী। আল্লাহ বলে, কোরআন মানে কি? আমাকে জিজ্ঞেস করিও না, আলীকে জিজ্ঞেস করো। আমরা রাসূলের চতুর্থ খলিফা, আমার নবীর বংশধর হযরতে সাইয়্যিদুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা জিজ্ঞেস করলাম, কোরআন মানে কি? মাওলা আলী বললেন, আমার দুটো অভ্যাস আছে। আমরা বললাম, কি অভ্যাস? যে তোমরা কতজন
কতজনের ভালোবাসো? আমি আলী সবচেয়ে বেশি আমার মাওলাকে ভালোবাসি। আমরা যখন দুনিয়াতে বলছি আমি তোমাকে বেশি ভালোবাসি, উনি যখন বলছে তোমাকেই বেশি ভালোবাসি, সৈয়দুনা আলী বলছে আমি আমার মাওলাকে বেশি ভালোবাসি। তো যাকে যে ভালোবাসে তার সাথে তো কথা বলতে হয়। আলী কথা কেমনে বলেন? আমার যখন মন চায় আমি মালিকের সাথে কথা বলবো, তখন কি করি জানো? আমরা বললাম কি করেন? আমি নামাজ পড়া শুরু করি। নামাজ মানে বান্দা মালিকের সাথে কথা বলা। তো বুঝে গেলাম নামাজ পড়লেন আল্লাহর সাথে কথা বললেন। তো মাঝে মাঝে মন চায় না আল্লাহও আপনার সাথে কথা বলুক, মন চায় তো কি করেন? আমি কোরআন পড়া শুরু করি। কোরআন পড়া মানে কি জানো? আমরা বললাম কি? আল্লাহ ডাইরেক্ট তোমার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। সেই জন্য আপনি আপনার চোখের সামনে আসমানি অনেক কিতাব রয়ে গেছে। আমার কথা কি বোঝা যায়? সাউন্ড পৌঁছেনি। আমি সিডেঙ্গে মানুষ, তো অন্য জায়গায় যাইতে ভয় লাগে। মায়ের ভয় না, মায়ের ভয় লাগে না। কেন? কারণ ইসলামের জন্য, হকের জন্য মাঠে নামলে মাঝে মাঝে রক্তও দিতে হয়। দিতে হয় না? ফুলতলি সাহেব কিবলা কি রক্ত দেয় না? দিছে। রক্ত না দিলে কি হক উঠবে? উঠবে না। জাল হক এমনি আসবে না। আপনাকে প্রয়োজনে কারবালার হুসাইনের মতো এই গর্দান মাটিতে বেশে দিতে হবে, তারপরে হক উঠবে। তো সুতরাং ইসলামের জন্য মাঠে নামা মানে এই গর্দান আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য ওয়াকফ করে দিয়ে দেওয়া। তো ভয় ওঠা নয়, ভয় ওইটা যে রাত জেগে সফর করে এখানে আসার পর কথাগুলো মানুষ বুঝে কিনা, এটাই হচ্ছে ভয়। তাহলে কোরআন মানে কি? কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা। এই পৃথিবীতে অনেক আসমানি কিতাব আছে, আমি জমিনি কিতাবের কথা বলছি না। যারা হিন্দু ধর্ম পালন করে ওদেরও তো গীতা, রামায়ণ, অনেক কিছু আছে। এগুলো মানুষের বানানো, সবাই জানে। বৌদ্ধদেরও কিতাব আছে, নাম ত্রিপঠক, এটাও গৌতম বুদ্ধের লেখা, সবাই এটাই জানে। কিন্তু পৃথিবীতে আরো অনেক ধর্ম আছে যারা দাবি করে আমরাও আসমানি কিতাব পেয়েছি। যেমন ইহুদিও বলবে তাওরাত আমাদের, খ্রিস্টানরা বলবে ইনজিল আমাদের। এভাবে অসংখ্য মানুষ দাবি করবে। তা আল্লাহও 104 খানা কিতাব জমিনে নাজিল করেছে, এগুলাও আল্লাহ পাঠিয়েছে। কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব। হাবিব, এই কোরআন পৃথিবীর কেউ পাঠায় নাই, আমি আল্লাহ নিজে এই কোরআন লৌহে মাহফুজ থেকে আপনি নবীর বক্ষ মোবারকে নাজিল করে দিয়ে দিয়েছে। তাহলে কোরআনও নাজিল করেছেন আল্লাহ, তাওরাতও নাজিল করেছেন আল্লাহ, ইনজিলও নাজিল করেছেন আল্লাহ। তবে ফারাক, পার্থক্য হচ্ছে কোন কিতাব পাহাড়ের উপরে, কোন কিতাব পাথরের উপরে, কোন কিতাব সমুদ্রের কিনারায়, কোন কিতাব গাছের নিচে। সেজন্য রাসূলরা নিজের ঘর থেকে, কেউ তুরে সাইনার পাহাড়ের উপর উঠে গেছে, কেউ এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে, কেউ ঘর ছেড়ে সমুদ্রের পারে চলে গেছে। কেন? আল্লাহ বললেন কিতাব আপনার ঘরে আসবে না, আপনাকে কিতাবের কাছে যেতে হবে। কিতাব যদি পাহাড়ের উপরে হয় আপনি পাহাড়ের উপরে যাবেন, কিতাব যদি সমুদ্রের কিনারা হয় আপনি সমুদ্রের কিনারায় যাবেন, কিতাব যেখানে আপনি সেখানে যাবেন। আমি কোরআন করলাম, কোরআন বলে সূরাতুল ফাতিহা মক্কিয়া। আবার দ্বিতীয় পৃষ্ঠা উল্টাইলাম, কোরআন বলে সূরাতুল বাকারা মাদানিয়া। আমি বললাম তুমি দুইটা নাম ধারণ করেছো, একটার নাম মক্কিয়া আর একটার নাম মদনিয়া। কেন? মাঝে মাঝে বলতে পারো নাই অমুক সূরা সিলটিয়া, অমুক সূরা চাটগামিয়া, এরকম বলতা, আমরাও তো খুশি হইতাম। কোরআন বলে আমি বলতে পারবো না। আমি বললাম কেন? আমি দুই প্রকার, কখনো মক্কি কখনো মদনী। আমি বললাম তাওরাত তো কোনো প্রকার ধারণ করে নাই, ইনজিল তো বলে নাই আমি ইয়ামানিয়া, জবুর তো বলে নাই আমি ফিলিস্তিনিয়া, তুমি মক্কিয়া মদনিয়া কেন বললা? কোরআন বলে কোন কিতাব পাহাড়ে, কোন কিতাব পাথরে, কোন কিতাব গাছের নিচে, কোন কিতাব সমুদ্রের নিকটে। রাসূল কিতাবের কাছে গিয়েছে, আমার নাম মক্কিয়া, আমার নাম মদনিয়া। এই নবীকে পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়। নবী যখন মক্কায় আমার নাম মক্কিয়া, নবী যখন মদিনায় আমার নাম মদনিয়া। কেন? আমি কোরআন নিজে রহমতুল লিল আলামিনের ঘরে তশরিফ নিয়ে চলে গেছে।
তাহলে অন্যান্য কিতাবও নাজিল হয়েছে, আমার কোরআনও নাজিল হয়েছে। অন্য কিতাব রসুলকে বের করে পাহাড়ে, সমুদ্রে, কখনো গাছের নিচে, কখনো এই দেশ থেকে ওই দেশে এইভাবে ভ্রমণ করিয়েছে। আর আমার কোরআন বলে আমি রসুলকে বের করি নাই, রসুল যেখানে আমি কোরআন সেখানে হাজির হয়ে গেছে। তাহলে অন্যান্য কিতাব যখন খুলবেন, বাইবেল খোলেন, নামগুলো চেঞ্জ করে দিয়েছে, ওল্ড টেস্টিমেন্ট খোলেন, নিউ টেস্টিমেন্ট খোলেন, অথবা আপনি যখন মিশরের এসকান্দরিয়া, যেটাকে আলেকজান্দ্রিয়া বলে, সেখানে বিশাল পুরাতন লাইব্রেরি আছে, অনেক আসমানি কিতাবের অংশ বিশেষ এখনো সেখানে পাওয়া যায়। সেখানে যখন পড়বেন, আল্লাহ দাওয়াত দিয়েছেন কাকে? তার বান্দাকে। কিভাবে দাওয়াত দিয়েছেন? আল্লাহ বলেন, ইয়া ইব্রাহিম, হে আমার ইব্রাহিম, আপনি আপনার উম্মতকে বলেন, ইয়া মূসা, হে আমার মূসা, কুল্লি বনি ইসরাইল, আপনি আপনার উম্মত বনি ইসরাইলকে বলেন, ইয়া ঈসা, হে আমার ঈসা, কুল্লিল হাওয়ারিয়িন, আপনি হাওয়ারিয়িন আপনাকে বলবেন, হে ঈসা, আপনি হাওয়ারিয়িনকে বলবেন। কিন্তু আপনি যখন কোরআন খুলবেন, দেখবেন কখনো আল্লাহ বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো আল্লাহ বলবে ইয়া আইয়ুহান নাস, কখনো আল্লাহ বলবে। এভাবে করে মানুষকে আল্লাহ ইয়া আহলাল কিতাব, এভাবে ডাইরেক্ট কথা বলবে। আপনি দেখবেন 82 জায়গায় আল্লাহ ডাইরেক্ট আপনার সাথে কথা বলেছে। 103 কানা আসমানি কিতাবে আল্লাহ ডাইরেক্ট বান্দার সাথে কথা বলে নাই, নবীর মাধ্যমে নবীর উম্মতের সাথে কথা বলেছে। কিন্তু কোরআন যখন খুলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার মালিক ডাইরেক্ট আমার সাথে কথা বলেছে। মালিক অন্য কোন নবী রাসূলের উম্মতের সাথে ডাইরেক্ট কথা বলেন নাই, কিন্তু আমাকে কখনো ইয়া আইয়ুহান নাস, কখনো ইয়া ইবাদি, কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাইরেক্ট কথা বলেছেন। কারণ কি? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, হাবিবের উম্মত হওয়ার কারণে তোমার মর্যাদা এত বেড়ে গেছে, আমি মালিক ডাইরেক্ট তোমার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। তাহলে আল্লাহ কোরআনে ডাইরেক্ট আপনাকে ডেকেছে। এরকম আল্লাহ ডাইরেক্ট কোন আসমানি কিতাবে ডাকেন নাই। আপনি খুলে দেখেন, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি বাইবেলও খুলে দেখতে পারবেন, আপনি ওল্ড টেস্টিমেন্টও খুলে দেখতে পারবেন, আপনি নিউ টেস্টিমেন্টও খুলে দেখতে পারবেন। আল্লাহ সব জায়গায় নবী রাসূলের নাম ধরেছেন। সেজন্য আল্লাহ নিজেই কোরআনে বলছেন, মা কানা লিবাশারিন, মা কানা মানে যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, ক্ষমতা নাই, মর্যাদা নাই, লিবাশারিন, বাশার মানে মানুষের জন্য। মালিক আমাদের কি যোগ্যতা নাই? আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট তোমার সাথে কথা বলবো, এই যোগ্যতা তোমার নাই। আমি বললাম, মালিক আপনি কি পারেন না? আল্লাহ বলে, অবশ্যই আমি পারি। আমি কোন বললে ফায়াকুন হয়ে যায়। আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি কাদের মুতলাক, আমি কথা বলতে পারি। তাহলে মালিক আমার যোগ্যতা নাই কেন? আল্লাহ বলে, আমার কথার এত দাম, আমার কথার এত পাওয়ার। আমি যদি কুল বলে ডাক দিই, ইয়া বলে ডাক দিই, উনি আর সাধারণ মানুষ থাকে না, উনি অসাধারণ নবী রাসূল হয়ে যায়। আমি বললাম ইয়া আদম, উনি আর সাধারণ মানুষ নাই, উনি সফিউল্লাহ হয়ে গেছে। আমি বললাম ইয়া ইব্রাহিম, উনি আর সাধারণ নাই, উনি খলিলুল্লাহ হয়ে গেছে। আমি বললাম ইয়া মূসা, উনি আর সাধারণ নাই, উনি কালিমুল্লাহ হয়ে গেছে। আমি বললাম ইয়া নূহ, উনি আর সাধারণ নাই, উনি রাসূলুল্লাহ হয়ে গেছে। আমি বললাম ইয়া ঈসা, উনি আর সাধারণ নাই, উনি রূহুল্লাহ হয়ে গেছে। কিন্তু আমি কোরআনের কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলি নাই। মালিক নাম ধরে বলেন নাই কেন? আল্লাহ বলে, আমার হাবিব নাম আমি রাখছি মুহাম্মদ, নাম আমি রাখছি আহমদ, সেজন্য আমি বলি নাই। ইমাম বুখারী বলছেন, উনি রওয়ায়াত করেছেন, নবীর আপন চাচা হযরতে আবু তালেব যার নাম, উনি রাসূলকে দেখলে ইমাম কামলিওয়ালা নবীর দিকে তাকিয়ে থাকতেন, ফিল ফিল করে কি যেন বলতেন। আমার নবী একবার, দুইবার, তিনবার লক্ষ্য করলেন, খাজা আবু তালেব নবীর দিকে তাকিয়ে কি যেন বলে। আমার নবী ডাক দিলেন, ইয়া আম্মি, হে আমার চাচা, ইয়া আবি, হে আমার চাচা, কি যেন বলা বলি করেন। হযরতে আবু তালেব বলেন, হ্যাঁ বলা বলি করি। তো বড় করে বলেন না, যেন আমিও শুনতে পাই। হযরতে আবু তালেব বলেন, না বড় করে বলা যাবে না, আমি ছোট করে মোহাব্বত দিয়ে বলবো। আমার নবী বললেন, না ওই রকম বললে আমি খুশি হব না, এটা আমি শুনি মতো বলেন। তখন হযরতে আবু তালেব বলেন, আমি আপনার শান, আপনার
মান, আপনার মর্যাদা কি বলবো? যখন আপনি আমার সাথে হাঁটেন, আমি দেখি আসমানের মেঘমালা নিচে নেমে আপনাকে ছায়া দেওয়া শুরু করে। আমি দেখি আপনি যখন আঙ্গুল নাড়েন, তখন আসমানের চাঁদ যেন ডানে বামে লড়ে। এই কথা জানাই দেয় যে দেখো না, তোমার ভাতিজা মুহাম্মদ ডানে বললে আমি ডানে যাই, বামে বললে আমি বামে যাই, সামনে বললে আমি সামনে যাই। আপনি আসমানের দিকে তাকাইলে যেন মনে হয় আসমান হাসি দিচ্ছে। আপনার কদম যে ঘরে ঢুকেছে, সেই ঘরে যেন বরকত আর বরকত। মা হালিমার ঘরে খাবার নাই, আপনি গেছেন, খাবারের কোনো অভাব নাই। আমি আবু তালেব নিজের চোখে আপনাকে দেখতে পেয়েছি, কি শান বলবো। কিন্তু মাঝে মাঝে যখন আপনার নামটা দেখি, মিম হা মিম দাল মুহাম্মদ, তা আল্লাহ নাম রেখেছে, এত মধুর নাম। আমি আবু তালেব যদি মরণ পর্যন্ত এই মুহাম্মদ শব্দের ব্যাখ্যা করি, আমার জীবন চলে যাবে, কিন্তু আপনার নামের তাফসীর শেষ হবে না। সেজন্য গুনগুনায়া একটা শের নাত পাঠ করি। আমার নবী বলে আমি শুনবো। তখন হযরতে খাজা আবু তালেব বললেন, ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। হাবিব, আপনার শান আমি কি বলবো। আল্লাহ আপনাকে এত ভালোবাসে। ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু, আপনার তাজিম, আপনার জালালিয়ত, আপনার মর্যাদার দিকে তাকিয়ে আল্লাহ নিজের নাম থেকে আপনার নাম বের করে এনেছে। ফাজুল আরশি মাহমুদুন, আরশওয়ালা নিজের নাম রাখছে মাহমুদ। ওয়া হাযা মুহাম্মদ, সেই মাহমুদ আল্লাহ মাহমুদ নাম থেকে আপনার নাম মুহাম্মদ রেখে দিয়েছেন। কেমন আছেন? কেমন আছেন? তাহলে একটা হচ্ছে মাহমুদ, আরেকটা হচ্ছে মুহাম্মদ। যারা এখানে মাদ্রাসার স্টুডেন্ট আছেন তারাও একটু শুনতে পারেন, যারা নয় তারাও শোনেন। মাহমুদ এটাকে ইসমে মাফউল বলা হয়। একটার নাম ফায়েল, ফায়েল মানে কর্তা। যেমন শাহজাদা ফাহিম ভাই, উনি মাহফিলে উপস্থিত হয়েছেন, এই উনি উপস্থিত হয়েছেন, এটার নাম ফায়েল, কর্তা নিজেই এসেছে। আরেকটা হচ্ছে কাউকে সম্মানিত করা, এই কাউকে যখন বলেছি এটার নাম মাফউল। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়। আপনি নামাজ পড়লেন, প্রশংসা কার? আল্লাহর। আপনি তাসবিহ পড়লেন, প্রশংসা কার? আল্লাহর। আপনি তাকবীর দিলেন, প্রশংসা কার? আল্লাহর। তো আল্লাহর নাম দিয়েছে মাহমুদ। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়। সেই মাহমুদ থেকে আল্লাহ বললেন, হাবিব আপনার নাম মুহাম্মদ। যখন ডবল মিম হবে এটার নাম মুবালাগা। মুবালাগা মানে যার বেশি বেশি প্রশংসা করা হয়। আল্লাহর নাম হচ্ছে যার শুধুমাত্র প্রশংসা করা হয়। নবীজির নাম হচ্ছে যার বেশি বেশি প্রশংসা করা হয়। আমরা বললাম মালিক আপনি কে? আল্লাহ বলে আমি খালেক। মালিক আপনি কে? আমি মাবুদ। মালিক আপনি কে? আমি আলহামদুলিল্লাহর মালিক। তো মালিক আপনার নাম? আমি আরশের মালিক নাম রাখলাম মাহমুদ। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়। মালিক আপনার হাবিবের নাম? আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাবিবের নাম মুহাম্মদ। মালিক মুহাম্মদ মানে তো যার বেশি বেশি প্রশংসা করা হয়। তা আপনি মালিক, উনি মাখলুক, আপনি মাবুদ, উনি বান্দা। তা আপনার নাম শুধু প্রশংসা যার করা হয়, আর ওনার নাম যার 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 বেশি বেশি প্রশংসা করা হয়। মালিক শিরিক হয়ে গেছে না? আল্লাহ বলে না। বেদাত হয়ে গেছে না? আল্লাহ বলে না। মালিক বুঝি নাই? আল্লাহ বলে চর্ম চোখটা বন্ধ করে দেয়, ইশকের চোখ চালু করে দেয়। আমি চালু করলাম। মালিক বলে আমার প্রশংসা কে করে? আমি বললাম আমি করি। আমার প্রশংসা কে করে? আমি বললাম তোমার বান্দারা করে। আমার বান্দারা পরিপূর্ণ না অপরিপূর্ণ? আমি বললাম মালিক অপরিপূর্ণ। অপরিপূর্ণ বান্দা হইয়া যখন পরিপূর্ণ মালিকের জিকির করে, তখন আমার নাম মাহমুদ আর আমার হাবিবের নাম মুহাম্মদ। কেন জানিস? আমি বললাম কেন? সে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যখন আল্লাহ আল্লাহ হইয়া হাবিবের উপর দরুদ সালামের হাদিয়া পাঠায়, তখন হাবিব নিজেই মুহাম্মদ হয়ে যায়।
যে আমার হাবিবের তারিফ তুমি করো নাই, আমার হাবিবের তারিফ তো আমি আল্লাহ করেছি, তো তোরা আমার জিকির করিস, তখন আমার নাম মাহমুদ খান, তোরা অপরিপূর্ণ। আমি যখন হাবিবের জিকির করি তখন হাবিবের নাম মুহাম্মদ। কেন? সে হাবিব পরিপূর্ণ। সেই জন্য আপনারা দেখবেন পোস্টার আছে, আমাদের নাম আছে, পোস্টার শেষ হয়ে গেছে, আমাদের নাম আর কোথাও খুঁজে পাবেন না। ফেসবুক আছে, আমাদের ছবি আছে, আইডি যদি হ্যাক হয়ে যায় ছবি দেখবেন মুছে গেছে। ইউটিউব আছে, আমাদের ভিডিও আছে, আজকে হয়তোবা ইউটিউব আছে, আগামীকাল ইউটিউব না থাকারও সম্ভাবনা আছে না? আছে। এখন যদি আমি বলি বাবা শাহজালালের একটা ভিডিও নিয়ে আসেন, পারবেন? পারবেন কেন? ওই জামানায় ভিডিও ছিল না। তো এই জামানায় ভিডিও আসছে, এমন জামানাও তো আসতে পারে যে জামানায় আবার ভিডিও থাকবে না। তো ভিডিও নাই, আমার ভিডিও মুছে যাবে, আমি মারা যাব। 30 বছর পর হাসান আজহারি নামের কেউ ছিল, পৃথিবীতে কেউ মনে রাখবে না। সেজন্য আল্লাহ বলেন শাইআম মাযকুরা, বান্দা জন্মের আগে না উল্লেখযোগ্য কিছুই ছিলি, মরে দেখ না, তোকে কেউ স্মরণ করবে না। সেজন্য আপনাকে যদি বলে 30 বছর আগে বাংলার শিক্ষামন্ত্রীর নাম কি ছিল, আপনি বলেন হুজুর বলতে পারবো না। 35 বছর আগে অর্থমন্ত্রীর নাম কি ছিল, আপনি বলেন বলতে পারবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আরো কাছে চলে আসো, বাবার নাম হুজুর বলতে পারি, দাদার নাম হুজুর বলতে পারি, দাদার বাবার নাম কি সে বলতে পারি না। কেন? দাদার বাবার তো আপনার আপন মানুষ, যার ঘরে আছি এই জায়গাটা আমার বাবার, আমার বাবার জায়গাটা আমার দাদার, আমার দাদার জায়গাটা আমার দাদার বাবার। যেই দাদার বাবা আমাকে টাকার ঠিকানা দিল, আমি তার কবর কোথায় ভুলে গেছি, তার নাম কোথায় ভুলে গেছি। কিন্তু আমি যদি আপনাকে বলি আব্দুল কাদের জিলানী, আপনি বলেন হুজুর চিনি তো, ওনাকে মানুষ বড় পীর বলে। আমি যদি বলি খাজা মাইনুদ্দিন, আপনি বলবেন চিনি তো, ওনাকে মানুষ রাজায়ে হিন্দুস্তান বলে। আমি যদি বলি শাহজালাল, আপনি বলবেন চিনি, ওনাকে মানুষ সুলতানে বাঙ্গাল বলে। কথা ঠিক না? আপনি চিনে গেছেন। দেখি এখানে এতগুলো মানুষ, দেখি বলেন তো হযরতে আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুল আজিজ, ওনার জামানায় তো ইরাকের প্রেসিডেন্ট তো ছিল, ওনার নাম কি ছিল? কেউ কি বলতে পারবেন? পারবেন না। প্রেসিডেন্টের নাম মুছে গেছে। আর সিলেটে বসে আমি যখন বললাম আব্দুল কাদের জিলানী, আপনি বললেন পরিচিত মনে হচ্ছে, বাগদাদে ওনার মাজার আছে। আমি যদি তরুণ প্রজন্মকে বলি ইন্ডিয়ার সিনেমার নায়ক নায়িকার নাম বলো, বাই সিরিয়াল বলতে পারবে। ওদেরকে বলবি তুমি কি খাজা মাইনুদ্দিনকে চিনো? বলে হ্যাঁ চিনি। দেখি বলো তো খাজা মাইনুদ্দিনের আমলে হিন্দুস্তানের নায়কদের মধ্যে সেরা কে ছিল? উনি বলল হুজুর সেটা তো বলতে পারবো না, নায়ক নায়িকার নাম মুছে গেছে, খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে। আমরা বাংলাদেশের মানুষ, ক্রিকেট ভক্ত মানুষ, ক্রিকেটের খেলোয়াড়ের নাম বলেন, দেখবেন বাই সিরিয়াল বলতে পারবেন। কিন্তু আমি যদি বলি শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন কে ছিল, আপনি বলবেন সেটা তো ভুলে গেছে, ক্যাপ্টেনের নাম ভুলে গেছেন, শাহজালালের নাম রয়ে গেছে। আল্লাহরে জিজ্ঞেস করেন, মাওলা আব্দুল কাদের জিলানীর নাম রয়ে গেছে, প্রেসিডেন্টের নাম মুছে গেছে, মাওলা খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে, ইন্ডিয়ার নায়ক নায়িকার নাম মুছে গেছে, মাওলা শাহজালালের নাম রয়ে গেছে, খেলোয়াড়ের নাম মুছে গেছে। কারণ কি? আল্লাহ বলে যারা দুনিয়ার জন্য দুনিয়া করেছিল তারা মরার পর মুছে গেছে। আমার আব্দুল কাদের, আমার মাইনুদ্দিন, আমার শাহজালাল নিজের জন্য দুনিয়া করে নাই, আল্লাহ এবং হাবিবের প্রেমে দুনিয়া করেছে। আজকুরুনি আজকুরুকুম। আরে আমার আব্দুল কাদের, আমার মাইনুদ্দিন, আমার শাহজালাল যারা আমার জন্য ফানা হয়ে গেছে, তারা মরার পর মরে যায় নাই, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এইভাবে জিন্দা রেখে দিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহ এবং হাবিবের হলে নাম রয়ে যায়। হযরতে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি বললে সিলেটের মানুষ ঝুঁকে যায় কেন? একটা কারণে, এই মানুষটার মাথায় 17টা সিলাই ছিল। জিজ্ঞেস করেন 17টা সিলাই কেন? বলবে আমার কামলিওয়ালা নবীর প্রেমের জন্য দিয়ে দিয়েছে, সেজন্য ওনার নাম রয়ে গেছে। এইভাবে করে সারা বিশ্বে যারা খ্যাতিমান হয়ে নাম রয়ে গেছে, হোক সেটার নাম আবু বকর সিদ্দিক, হোক সেটার নাম হযরতে ফারুকে আযম ওমর ইবনুল খাত্তাব, হোক সেটার নাম উসমান যুন্নুরাইন, হোক সেটার নাম সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, হোক সেটার নাম আনসার ও মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শুরু করে আজ পর্যন্ত যতজনের নাম পৃথিবীর ইতিহাসে স্বর্ণালী অক্ষরে পজিটিভ হিসেবে লেখা আছে, দেখবেন সবাই আমার আল্লাহ এবং হাবিবুল্লাহর প্রেমে নিয়োজিত ছিল।
সেই তাদের নাম সন্ন্যাস করে লেখা আছে, কিন্তু যারা দুনিয়ার জন্য দুনিয়া করেছে, হয়তোবা 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর তাদের নাম রয়ে গেছে, কিন্তু দেখবেন পৃথিবী থেকে কেন জানি এটা মুছে যায়। কেন? আল্লাহ নিজেই মুছে দিয়ে দেয়। সুতরাং যারা আল্লাহর জন্য হয়, রসুলের জন্য হয়, তাদের নাম কখনো মুছে যায় না। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহওয়ালা, নবীওয়ালা হওয়ার জন্য তৌফিক নসিব করেন। তো এখন আসেন, আমি যেটা বললাম, আমাদের নাম একদিন মুছে যাবে, ফেসবুক একদিন থাকবে না, ইউটিউব একদিন থাকবে না, পোস্টার ব্যানার একদিন থাকবে না। আজকে যে ক্ষেপণাস্ত্রের ঝনঝনানি হচ্ছে, আমার রাসূল বলেছেন আবার তরবারির যুদ্ধ চলে আসবে। কেন? কারণ তখন এই আধুনিকতা থাকবে না, মানুষ নয়, এখন পুরো ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল ব্যাপী ঘোষণা হচ্ছে তেল। এই যে তেলের সংকট, এই যে গ্যাসের সংকট, এটা হয়তোবা 30 বছর পর্যন্ত তেল পৃথিবীবাসী পাবে, হয়তোবা 40 বছর পর্যন্ত গ্যাস পাবে, হয়তোবা 100 বছর পর্যন্ত বিদ্যুৎ পাবে। এরপর পৃথিবীর মানুষ এই তেল গ্যাস আর পাবে না। কেন? খনি যখন শেষ হয়ে যাবে, আপনাকে আর কোত্থেকে দিবে? তো তেল যখন শেষ, আপনি ইলেকট্রিসিটি কিভাবে আবিষ্কার করবেন? গ্যাস যখন শেষ, আপনি সিএনজি গাড়ি চালাবেন কেমনে? তখন আপনাকে আবার বুড়ার উপর উঠতে হবে, তখন ক্ষেপণাস্ত্র আর থাকবে না। এগুলো আল্লাহ কুন ফায়াকুন দিয়ে ধ্বংস করে দিবে। হযরতে মাহদীর হাতে আবার তরবারি চলে আসবে, ইসলামের বিজয় হবে। তখন ফেসবুক নাই, ভিডিও চলে গেছে। তখন হাসান নামের কেউ ছিল, মানুষ মনে রাখবে না। তখন ইউটিউব নাই, আমাদেরকে আলোচনা করার মতো সুযোগ থাকবে না। কিন্তু আল্লাহ বলেন, হাবিব আপনার জন্য ব্যানার লাগবে না, আপনার জন্য পেস্টুন লাগবে না, আপনার জন্য ইউটিউব লাগবে না, আপনার জন্য কোনো ফেসবুক আইডি লাগবে না। কেন? সাওয়ারাফানা লাকা যিকরাক, আপনার নাম, আপনার মান, আপনার সম্মান, আপনার জিকির আমি আল্লাহ নিজেই বুলন্দ করে দিয়ে দিয়েছে। তো আল্লাহ বলে, হাবিব কোনো টেনশন নাই, দুনিয়ার মানুষ যদি আপনার নাম স্মরণ নাও করে, আপনার নাম জিন্দা থাকবে। এই পৃথিবী যদি আপনাকে ভুলেও যায়, আপনার নাম কখনো মুছে যাবে না। কেন? সাওয়ারাফানা, আমি সুউচ্চ করেছি যিকরাক, আপনার নাম, আপনার মান, আপনার সম্মান। আমরা আল্লাহরে জিজ্ঞেস করলাম, মালিক আমরা মাহফিল করি কেন জানেন? আল্লাহ বলে, কেন? লিরিদা ইল্লাহ, আপনাকে রাজি করার জন্য। আমরা নামাজ পড়ি কেন জানেন? আপনাকে রাজি করার জন্য। আমরা রোজা রাখি কেন জানেন? আপনাকে রাজি করার জন্য। আমরা হজ করি কেন জানেন? আপনাকে রাজি করার জন্য। আল্লাহ বলে, হ্যাঁ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা আছে সবকিছু আমি বানিয়েছি। সুতরাং সবাই আমার তাসবিহ পড়ছে যাতে আমি রাজি হই। হাবিবের নাম কেন বুলন্দ করেছি জানো? আমরা বললাম কেন? সাওয়ারাফানা লাকা যিকরাক, লাকা আইলিরিদাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই চায় আল্লাহ রাজি হোক, আমি আল্লাহ চাই আগে আমার নবীটা যেন রাজি হয়ে যায়। লাকা তাফসীর করলেন, আমি বলি নাই, আমার কোনো বানানো কথা আমি বলবো না। লাকা আইলিরিদাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমি আপনাকে রাজি করতে চাই, আপনি রাজি হইলে আমি খুশি হব। কখনো বলেন কিবলা চেঞ্জ করে দিব, আমরা বললাম কেন? সাফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হাবিব আপনাকে রাজি করার জন্য। হাবিব কখনো ডিমান্ড করে আমার ওটা লাগবে, এটা লাগবে। আল্লাহ বলে ডিমান্ড করা লাগবে না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন ভাবে দিব হাবিব আমি আল্লাহ নিজে আপনার মুখে হাসি ফুটিয়ে দিয়ে দিব। তাই আল্লাহ বলে হাবিব যেন রাজি হয়, আমরা বলি আল্লাহ যেন রাজি হয়। সেজন্য আল্লাহ বলে একটু সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন। যেহেতু কারেন্টে ডিস্টার্বের কারণে মাইকের একটু সমস্যা হচ্ছে, তো এটা ওর দোষ না, যেহেতু কারেন্ট লোড নিতে পারছে না। তো আমরা দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশকে শান্তিময় পরিবেশে নিয়ে আসেন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। তাহলে একটু গভীর ভাবে আমার কথা কি বোঝা যায়? আওয়াজ যাচ্ছে ওইদিকে? তাহলে আলহামদুলিল্লাহ, গেলে হইলো। আমাদের কথা হচ্ছে মোহাব্বতের আওয়াজটা যেন পৌঁছে যায়। আমরা মানুষকে একটা জিনিসের দিকে দাওয়াত দিচ্ছি, যেন মানুষ মদিনামুখী হয়, রসুলমুখী হয়, সেটা চাচ্ছি। কেন চাচ্ছি জানেন? চাওয়ার মধ্যেও একটা ফায়দা আছে। আপনি রসুলমুখী হইলে, হ্যাঁ হয়েছে, অসুবিধা নেই, হ্যাঁ অধিকার ইয়া করিয়েন না, গরম তো, হ্যাঁ বাস হয়েছে ইনশাআল্লাহ, হ্যাঁ বাস হয়েছে, আর লাগবে না, হ্যাঁ না 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 দিলে আমার মাইকের নাম ডিস্টার্ব করবে।
হ্যাঁ, আমরা রসুলমুখী করলে আমার লাভ কি? আমি আমার লাভের কথা বলছি না, একটু গভীরভাবে যদি খেয়াল করেন, রসুলমুখী হইলে লাভ কি? যেমন হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার নাম শুনছেন কি শুনেন নাই? শুনছেন। উনি গরম না ঠান্ডা? গরম। আল্লাহর নবীদের মধ্যে দুই প্রকার, একটা বেশি গরম আর একটা বেশি ঠান্ডা। আবার একটা বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না। বেশি গরম যিনি, ওনার নাম মূসা আলাইহিস সালাম। কিতাবের মধ্যে লেখা আছে, আমরা গরম হইলে চোখ লাল হয়ে যায়, মুখ লাল হয়ে যায়, শরীর কাঁপে, এটা গরম হওয়ার লক্ষণ। কিন্তু মূসা আলাইহিস সালাম গরম হইলে পাগড়ি পরে যায়, চুলগুলো সোজা দাঁড়িয়ে যায়। এটার নাম মূসা আলাইহিস সালাম। কেউ গরম হইলে চুল সোজা হইতে দেখছেন না, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম গরম হইলে চুল কি হয়ে যায়? সোজা হয়ে যায়, খারাপ হয়ে যায়। উনি আল্লাহর সাথেও মাঝে মাঝে রাগ করে। এই রাগ মানে আমাদের রাগ নয়, মুহাব্বতের রাগ। আল্লাহর কাছে ডিমান্ড করে, এটা এরকম হইল না কেন? এরকম করবা বলেও এখনো কইলা না কেন? কারে বলে? আল্লাহরে। তা আল্লাহর কাছে এটা বেশি ভালো লাগে, সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে এটা বর্ণনা করেছে। আমার মূসা কখনো আমাকে এভাবে বলেছে, আমার মূসা কখনো আমাকে এভাবে বলেছে। উনি আল্লাহরে এত বেশি ভালোবাসে, আল্লাহর কাছেও এটা কেমন জানি ভালো লেগেছে। ওনার হাতে লাঠি একটা আছে, যেটার কথা কোরআনের মধ্যে আছে। আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমার হাতে কি? চাইলে বললে হয়তো, মাওলা এটা আমার লাঠি, শুধু এতটুকু বললে হইতো। উনি লাঠি বলে থামে যান নাই, এই লাঠি দিয়ে কি কি করছে, কি কি করা যায় সবকিছু আল্লাহরে বলা শুরু করছে। তো এই লাঠির মধ্যে ক্ষমতা দিছে কে? আল্লাহই তো দিছে। আল্লাহ জানে না এই লাঠি বাড়ি দিলে রাস্তা হয়, এই লাঠি ছেড়ে দিলে সাপ হয়? এটা আল্লাহ জানেন না? কিন্তু উনি আল্লাহর এগুলো বলতেছেন। আল্লাহরে বললাম, মালিক আপনি তো জানেন লাঠি কি কি হয়, তারপরেও যে মূসা বলছে তা আপনি থামাইয়া দিতে পারেন নাই। মূসা বাস বলার দরকার নাই, কারণ লাঠির ভেতরের ক্ষমতা আমি আল্লাহই তো দিয়েছি। আল্লাহ বলে, না আমি মূসাকে থামাবো না। কেন? সে বড় আশেক, যত কথা বলে আমি আল্লাহর কাছে তত বেশি ভালো লাগে। নিজেই দেখতেছি হাতের মধ্যে লাঠি, আমি কেন জিজ্ঞেস করতেছি হাতে কি? কারণ আমার মূসা যত কথা বলে আমার কাছে তত ভালো লাগে। সেজন্য আমি জানি আমার মূসার আমি যদি বলি হাতে কি, আমার মূসা শুধু কথা বাড়াইতে থাকবে, আমি জানি। তো এটা এরকম আশেক, উনি বেশি গরম। গরম বলে আল্লাহ বললেন ফেরাউনের কাছে যাবেন। মূসা আলাইহিস সালাম বলে, ওর মতো বেয়াদব এই জমিনে আর কখনো হইতে। আচ্ছা, ও বলছে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ বলে, মূসা আপনি বেশি গরম মানুষ, উড়ে দেখলে আপনার মাথা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। আপনি দাওয়াত দিবেন তো গরম হইয়া না, কওলে লাইন, নরম ভাষায় দাওয়াত দিতে হবে, সুন্দর ভাষায় দাওয়াত দিতে হবে, হাসি মুখে দাওয়াত দিতে হবে। মূসা আলাইহিস সালাম বলে, ওর কাছে না গেলে হয় না? আল্লাহ বলে, হয় না। সে কেন? সে কাল হাসরের ময়দানে সে বলবে, আমার কাছে যদি মূসা আসতো আমি কালিমা পড়ে মুসলমান হইতাম, আসেন নাই বলে কালিমা পড়ি নাই, তখন আপনার বিরুদ্ধে মামলা করে দিয়ে দিবে, তখন আপনারা বাজাইয়া দিবে। তা আপনি যদি না যান, আমি আল্লাহ কেমনে বলবো আমার মূসা গেছিল? সেই কারণে যাবেন। কালিম যাইয়া সুন্দর করে বোঝায়, তুমি নিজেকে রব্বুকুমুল আলা বলিও না, আমার আল্লাহ যিনি, তোমার আল্লাহ তিনি, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ধাক্কা দিয়ে বের করে দেয়, মানুষ লাগাই দেয় যে মূসারে বের করে দাও। একদিন, দুই দিন, এক মাস, এক বছর, 40 বছর দাওয়াত দিয়েছে, কিন্তু ফেরাউনের কোনো পরিবর্তন নাই। গুসা হয়ে গেছে, গরম হয়ে গেছে। তুরে সাইনায় উঠে আল্লাহকে বলতেছেন, মালিক তুমি বললা কওলে লাইন, সুন্দর করে কথা বলতে, আমি এমনি গরম মানুষ, তুমি হুকুম করার কারণে আমার গরম রে আমি কত কষ্ট করে এটাকে আস্তে করে কন্ট্রোলে আনছি, তারা কত সুন্দর করে করে বুঝাইছি, কখনো ধাক্কা দিছে, কখনো বের করে দিছে, আমি আর কতদিন দাওয়াত দিব? আল্লাহ বলে, আর দাওয়াত দেওয়ার দরকার নাই, যথেষ্ট হয়েছে। কেন? আমি আল্লাহ তারে হেদায়েত দিব না, কারণ যে নিজের রব বলে সে কেমনে আমার কালিমা পড়বে? তো তোমারে পাঠাইছি যেন তোমার বিরুদ্ধে নালিশ দিতে না পারে। হযরতে কালিমের গুসা উঠে গেছে, হাত তুলে দিয়েছেন, মালিক যার হেদায়েত নাই তার দুনিয়াতে বাঁচায় রাখার কোনো দরকার নাই, তো যে তারে ধ্বংস করি, এমন ভাবে ধ্বংস করবা, শুধু ওরে না, ওর যত সৈন্য বাহিনী আছে সবাইরে এমন ভাবে মারবা, পৃথিবীর মানুষ যেন সাক্ষী থাকে, দুনিয়াতে কেউ যদি নিজের রব বলে তারে আল্লাহ সুবাইয়া সুবাইয়া মারে। এটা যেন পৃথিবীতে কি থাকে? নজির থাকে। আল্লাহ বলে, দোয়া কবুল, তবে সে যতদিন ভেতরে থাকবে ততদিন আযাব দিতে পারবো না। তুমি কষ্ট করে তারে বের করতে পারলে বাকিটা আমি আল্লাহ দেখব। মূসা আলাইহিস সালাম বলে, ঘরের ভিতর কি সমস্যা?
তোমার ক্ষমতা তো ঘরের বাইরেও চলে, ভিতরেও চলে। তো তুমি মারলে বাইরে যেমন মারবা, ভিতরেও তো মারতে পারো। আল্লাহ বলে ঠিক আছে, শেষবারের মতো আওয়াজ দাও। মুসা আলাইহিস সালাম বলে আওয়াজ দিতাম, সে ভিতরে ঢুকতে হবে না, বাইরে রাউন্ড দিয়ে চলে আসিও। সে ঠিক আছে। তুরে সাইনা থেকে নামছে, নামি বাইরে দরজার দিকে তাকায় আছে। আল্লাহ বলে দেখছো নি? সে দেখছি। কি লেখা আছে? তো উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। দরজার উপর লাকি রাখছে আল্লাহর নাম, আর ভিতরে ইতে বসে নিজের আল্লাহ রাখতেছে। আচ্ছা মাওলাই তো বড় দুই নাম্বার। ইটের মতো সিটিং তো এই পৃথিবীতে আর কখনো কেউ নাই। উপরে তোমার নাম লিখে রাখছে, আর ভেতরে বলছে আনা রব্বুকুমুল আলা। তুমি মুসা আযাব কেন দিতে পারি নাই? সেখানে লেখা আছে আল্লাহর নামে শুরু, যিনি রহমান। রহমান কেমনে আযাব দিবে? যিনি রহিম কেমনে আযাব দিব? তো যেখানে আমার নাম রহমানুর রহিম লেখা আছে, সেখানে আযাব দিতে পারি না। তুমি কোনো মতে তারে বের করার দায়িত্ব তোমার, আযাব দায়া দেওয়ার দায়িত্ব আমার। হযরতে কালিম বলেন ঠিক আছে মাওলা, আমি কালকে তার যে কোনো মূল্যে গরম করে হোক, উস্কায়া হোক, যে কোনো মূল্যে বের করব, কিন্তু ওয়াদা করো সবাইরে শেষ করে দিবা। আল্লাহ বলে ওয়াদা করলাম, একজনও বাকি রাখবো না, সবগুলোরে সুবাইয়া সুবাইয়া শেষ করে দিব। মুসা আলাইহিস সালাম তারপরের দিন প্রস্তুতি নিয়ে নিছে উম্মত নিয়ে। আসি ফেরাউনের ঘরের ভিতর আর ঢুকে না, বাহির থেকে চিল্লায়, সাহস থাকলে বাইরে, সাহস থাকলে। ফেরাউনে বলতেছে আজকে নিশ্চয়ই কোন একটা ঝামেলা আছে। এই মানুষ ভিতরে চলে আসে, আজকে ভিতরে আসে না, বারবার বাহির থেকে বসে বেরো। কারণ ঘরের কুত্তা ও ঘরের সামনে কি হয়? বাহাদুরি দেখা। তোর বাহাদুরি কতটুকু দেখি, বেরো। ফেরাউন চালাক মানুষ, এই বলে যে এর কথায় বের হওয়া যাবে না, জামিলা আছে, জামিলা। কিন্তু আশেপাশের মন্ত্রীরা বলতেছেন ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশে যাচ্ছে। আপনি বলতেছেন আনা রব্বুকুমুল আলা, আর মুসা যিনি আপনার ঘরে বড় হইছে, হে বলতে সাহস থাকলে বের হও। মিশরের মানুষ দেখতেছে যে সাধারণ একজন মানুষ যার ঘরে উনি বড় হয়েছে, উনি বলছে সাহস থাকলে বের হও, আর আপনি ভয়ে বের হচ্ছেন না। মানুষ কি বলবে? আপনাকে তো আজকে থেকে রব বলবে না। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, সৈন্যবাহিনী নিয়ে বের হয়েছে। হযরতে কালিম উম্মত নিয়ে দিছে দৌড়, ও পিছনে দৌড়ে, দৌড়তে দৌড়তে হযরতে কালিম চলে আসছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান। মাজমাউল বাহরাইন যেখানে নীল নদ আরব ভূমধ্য সাগর মিলে গেছে, সেখানে চলে আসছে। এখন আসি দিকে বিপদ, পিছনে ফেরাউনের সৈন্য, সামনে পানি, লাফ দিলেও সমস্যা, পিছনে গেলেও সমস্যা। দিলেন আল্লাহর ডাক, মালিক আমি তো সমস্যায় পড়ে গেলাম। আল্লাহ বলে কি সমস্যা? তো তুমি বললা কোন মতে বের করতে, তারে বের করলাম, আমি দিছি দৌড়। তো দৌড়তে গিয়ে দেখি সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের সৈন্য, আমি যাব কোথায়? আল্লাহ বলে হাতে লাঠি আছে না, বাড়ি দাও না। দিছে বাড়ি, সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে গেছে। লাঠির বাড়ি ছুটে লাঠির বাড়ি ছুটে রাস্তা কি হয়ে গেছে? আল্লাহ বলেন এখন পার হয়ে যাও। মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে রাস্তা দিয়ে ওপারে চলে গেছে। ওপারে যায়া মুসা আলাইহিস সালাম দেখতেছে ফেরাউনের কি অবস্থা। ফেরাউন রাস্তার শুরু পর্যন্ত এসে থেমে গেছে, সৈন্যদেরকে বলে চলে যায়। যেহেতু মুসা চলে গেছে, আশেপাশের মন্ত্রী এমপিরা বলছে না চলে যাওয়া যাবে না, রাস্তা দিয়ে পার হইতে হবে, না এই রাস্তায় ওঠা যাবে না। সে তো নিজের ভিতরে দুর্বলতা তার বলতে পারতেছে না। তখন বললেন সাধারণ বান্দা বাড়ির ছুটে বাঁশ দিয়ে পাথর দিয়ে বাড়ি দিয়েছে, রাস্তা বানিয়েছে, রাস্তা দিয়ে পার হয়ে গেছে। আর মুসার বানানো রাস্তায় আপনি উঠতে পারেন না, আপনি কেমনে রব হবেন? মানুষে কি বলবে? এখন ফেরাউন ডানে বামের কথা শুনে উঠে গেছে মাঝখানে। যখন মাঝখানে গেছে, আল্লাহ রাস্তারে অর্ডার করলেন এটা ফেরাউনের জন্য না, এটা আমার মুসার জন্য, মিশে যাওয়া। যখন মিশে গেছে, ফেরাউন আস্তে করে নীল নদ আরব ভূমধ্য সাগরের মাঝখানে চুবানো শুরু হয়েছে। সৈন্যবাহিনী সবগুলো কোথায় চলে গেছে? সমুদ্রে। সুতরাং কেউ যদি বলে ফেরাউন নীল নদে মরছে, কথা ঠিক আছে। আবার কেউ যদি বলে ফেরাউন আরব ভূমধ্য সাগর
সাগরে মরছে, তাও ঠিক আছে। কেন? মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র যেখানে মিলছে সেখানেই মারা গেছে। সুতরাং কেউ যদি বলে নীল নদে মরছে তাও ঠিক, কেউ যদি বলে আরব ভূমধ্য সাগরে মিলছে তাও ঠিক। এখানে কোনোটাই অগ্রাহ্য করার বা কোনোটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তবে এইভাবে বললে ভালো হবে, নীল নদ আরব ভূমধ্য সাগর যেখানে মিলে গেছে সেখানেই ফেরাউন কি হয়েছে? মরেছে। তো ফেরাউন যখন মরছে, মুসা আলাইহিস সালাম বলতেছে সৈন্য সব মরতেছে কিনা। দেখলেন সবাই কিসের মধ্যে আছে? একবার মাথা তোলে, আরেকবার মাথা ঢুকে, আরেকবার মাথা তোলে, আরেকবার মাথা ঢুকে, এভাবে দেখলেন সবাই মরছে। কিন্তু কোনার মধ্যে দেখতেছেন 20-25 জন ফেরাউনের সৈন্যবাহিনী নিরাপদে পার হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের মাথা গরম, চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। আল্লাহ বলেন, মুসা দেখো না, ফেরাউন পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া মরছে। আল্লাহকে বলতেন, দেখতেছি তো মালিক, ওর হাজারো সৈন্য সমুদ্রের মধ্যে মরতেছেন, দেখতেছি তো। তো তোমার চেহারা কালো হয়ে গেল কেন? মুসা আলাইহিস সালাম এমনিতে হইছে। চোখে পানি কেন? এমনিতে হইছে। আল্লাহ বলেন, না, আমার মুসা রাগ করেছে। তিনি বলেন, না আমি রাগ করি নাই। তো মাথা গরম বিদায় কিছু বলতেও পারে না। কারণ কারে বলবে? যিনি মালিক, যিনি খালেক, যিনি মাবুদ, ওনাকে কিছু বলা যায়? আল্লাহ বলে, তুমি রাগ করছো? কালিম বলে, হ্যাঁ একটু রাগ করছি মালিক। সে কি জন্য রাগ করলা? তো তোমার সাথে আমার কি কথা ছিল? সে কথা ছিল ফেরাউন সহ তার সৈন্যবাহিনীরে পানিতে মিশাইয়া ফেলবো। আমি কি করি নাই? সে করছো। কিন্তু কোনার মধ্যে 20-25 জন উঠলো কেমনে? এগুলা মরে নাই কেন? তুমি হিসাব দাও মালিক। আল্লাহ বলে, এটার জন্য তুমি রাগ করেছো? হ্যাঁ এটার জন্য রাগ করেছি। আল্লাহ বলে, কথা ঠিক, তোমার সাথে আমার ওয়াদা হয়েছিল শুধু ফেরাউনকে মারবো না, ফেরাউনের সমস্ত সৈন্যবাহিনীকে মারবো। কিন্তু তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে 20-25 জন সৈন্য উঠে যাচ্ছে। হাজারো সৈন্যরে যদি আমি মারতে পারি, এই 20-25 জনকে কি মারতে পারবো না? অবশ্যই মারতে পারবো। তিনি ইউহি, তিনি ইউমিত, তিনি মারতে পারেন, তিনি জীবন দিতে পারেন। ফেরাউন কেন তুলছি জানো? ফেরাউন বলে, মুসা কেন তুলছি জানো? কালিম বলে, জানি না। আল্লাহ বলে, একটু ওদের দিকে তাকাও না। কালিম ওদের দিকে তাকায়। আল্লাহ বলে, মাথার উপর কি দেখা যায়? সে ফাগরি দেখা যায়। গায়ে কি দেখা যায়? সে জুব্বা দেখা যায়। হাতে কি দেখা যায়? সে লাঠি দেখা যায়। মুসা দেখতে কার মতো লাগছে? মুসা বলে, দেখতে তো আমার মতো লাগছে। আমার মাথায় পাগড়ি, তাদের মাথায় পাগড়ি। আমার গায়ে জুব্বা, তাদের গায়ে জুব্বা। আমার হাতে লাঠি, তাদের হাতে লাঠি। আল্লাহ বলে, ওরে মুসা, কথা ছিল সবাইরে ধ্বংস করে দিব। এই আজ সকালে এই 20-25 জন যখন ফেরাউনের দরবারে যাচ্ছে, তখন ওরা ফেরাউনের মতো সাজে নাই। পাগড়ি দিয়েছে মুসার মতো, জুব্বা পরেছে মুসার মতো, লাঠি ধরেছে মুসার মতো। ওগো মুসা, যে মুসার মতো সাজতে পারে, আমি আল্লাহ তারে গজব দিতে পারি না। হোক সে কাফের, হোক সেটা মুশরিক। আমরা মুসলমানের ছেলে, কখনো নায়কের মতো সাজি, কখনো খেলোয়াড়ের মতো সাজি। আর ফেরাউনের কিছু সৈন্য সাজছে মুসা আলাইহিস সালামের মতো। আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাদেরকে পারে তুলে রক্ষা করেছে। ডাক দিয়ে বলছেন, হ্যাঁ তোরা ফেরাউনের সৈন্য সেজেছিস আমার মুসার মতো। যে আমার কালিমের মতো সাজে, আমি তাকে আযাব দিতে পারি না। আল্লাহ এটাই বুঝাচ্ছে কালিমের মতো সাজলে আল্লাহ যদি ফেরাউনের সৈন্যরে উদ্ধার করে, হাবিবের উম্মত যদি টুপি দিয়ে বলে আমি হাবিবের মতো সেজেছি, দাড়ি রেখে যদি বলে আমি হাবিবের মতো সেজেছি, জুব্বা পরে যদি বলে আমি হাবিবের মতো সেজেছি, সালাম দিয়ে যদি বলে আমি হাবিবের মতো সালাম দিয়েছি, ডান হাতে পানি ধরে চুমুক দিয়ে যদি বলে আমি হাবিবের মতো পানি পান করেছি, 3 আঙ্গুল দিয়ে খাবার খেয়ে যদি বলে আমি হাবিবের মতো খাবার খেয়েছি, ঘুমানোর পর যদি বলে হাবিবের মতো ঘুমিয়েছি, মুস্কি হেসে যদি বলে হাবিবের মতো মুস্কি হেসেছি, তাহলে কালিমের মতো সাজলে ফেরাউনের বাহিনীতে যদি কিছু মানুষ বেঁচে যায়, আমরা যদি কামলিওয়ালার মতো সাজতে পারি, আমরা দুনিয়াতেও বাঁচবো, আখিরাতে জান্নাতের মালিক হতে পারবো। সেজন্য নবীওয়ালা হওয়ার দরকার আছে না নাই? আছে, নবীওয়ালা হইতে হবে। সাজবেন নবীওয়ালা হইয়া, নবীর মতো করে সাজবেন। এটা চেয়ে বড় স্মার্ট এই পৃথিবীতে কি আছে বলেন? আপনি যখন দেখবেন আমার সমাজের যুবকরা চুল কাটে, মাঝে মাঝে ডানেও নাই, বামেও নাই, মাঝখানে আছে, হ্যাঁ আপনি দেখে বলছেন দেখতে বকাটের মতো লাগছে। দেখেন চুল কেটেছে একটা খেলোয়াড়ের মতো, কিন্তু আপনি বলছেন দেখতে কিসের মতো লাগছে? বকাটের মতো লাগছে। কেউ নায়কের মতো প্যান্ট পরেছে, এদিকেও সিরা,
এদিকেও ছেঁড়া, পিছনেও ছেঁড়া। আপনি বলছেন দেখতে অভদ্র মানুষের মতো লাগছে, কিশোর গ্যাংয়ের মতো লাগছে, কিন্তু যখন নায়কের মতো পড়ছে তখন বলছেন বকাটের মতো লাগছে, খেলোয়াড়ের মতো চুল কাটছে, দেখতে বলছেন অশিক্ষিতের মতো লাগছে, কিন্তু যখন হাবিবের মতো সাজছে তখন বলবেন দেখতে মনে হচ্ছে ফেরেশতা যেন চোখের সামনে হেঁটে যাচ্ছে। কথা ঠিক না? সাজার মধ্যে বেশ কম আছে না? নাই আছে। তো সাজবেন কার মতো? আমার নবীর মতো সাজবেন। দাড়ি রাখবেন আমার নবীর মতো, টুপি দিবেন আমার নবীর মতো। হ্যাঁ, আপনি শার্ট প্যান্ট পরেন, মাঝে মাঝে জুব্বাটাও পরতে পারেন শুক্রবারে, আমার নবী তো পরেছিলেন। এইভাবে মাঝে মাঝে পরেন, অসুবিধা নাই। মিসওয়াক জীবনে করেন না, মাঝে মাঝে নেন না। আজকে জুমার রাত, একটু মিসওয়াক করি না। আজকে রবিউল আউয়ালের প্রথম রাত, একটু মিসওয়াক করি না। মাঝে মনে মনে বলবেন আমার হাবিবও তো মিসওয়াক করতেন, আমিও মিসওয়াক করছি। মাঝে মাঝে এরকম করে সুন্নত গুলো নেন, দেখবেন ভালো লাগবে। মাঝে মাঝে পানি পান করার সময় কখন বিসমিল্লাহ বলেছেন ভুলে গেছেন, কখন আলহামদুলিল্লাহ বলেছেন ভুলে গেছেন। মাঝে মাঝে ডান হাত দিয়ে বলবেন হাবিব তো এভাবেই করে ধরতো মনে হয়। পানির দিকে তাকিয়ে বলবেন হাবিব ডাইরেক্ট পান করতো না, আগে পানির দিকে তাকাতো, তারপর টুটের মধ্যে লাগিয়ে বলবেন হাবিব ডাইরেক্ট পান করতো না, আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতো। হাবিব সবগুলো একসাথে পান করতো না, আস্তে আস্তে করে পান করতো। হাবিব পান করে আলহামদুলিল্লাহ বলতো। মাঝে মাঝে নবীর মতো সাজেন, দেখবেন দুনিয়াও শান্তি হয়ে যাবে, আখিরাতও অটোমেটিক কি হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন, আমিন। আমি কথাকে আরো বেশি সংক্ষিপ্ত করে বিদায় নেওয়ার চেষ্টা করব, কারণ আমার জুমা পড়াইতে হবে ঢাকায়, তো লং জার্নিটা রয়ে গেছে। সে কারণে কথা অনেক বলতে চাইলেও বলতে বলতে সূর্য উঠে যাবে, কিন্তু হাবিবের কথা কখনো কি হবে না, শেষ হবে না। তো ইনশাআল্লাহ কোনো সময় আসলে আমরা আরো বেশি ডিপলি আলোচনা করব। তা আমরা যেখানে ছিলাম সেখানে চলে যায়। আমার নবীর শান বাড়াইছে কে? আল্লাহ। এখন গভীরভাবে খেয়াল করবেন, কথাকে যেখানে এন্ডিং করার চেষ্টা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন নি? শুনছেন। মুসা আলাইহিস সালাম বেশি গরম, ইব্রাহিম আলাইহিস সালাম বেশি নরম। গরম আর নরম। আল্লাহর হাবিবও বলেন আমার 4টা মন্ত্রী আছে, 2টা আসমানে, 2টা জমিনে। আমরা বললাম মন্ত্রী 2টার নাম কি? একটার নাম আবু বকর, আরেকটার নাম ওমর। আবু বকর হইছে আমার বাবা ইব্রাহিমের মতো নরম, আর আমার ওমর হইছে আমার ভাই মুসার মতো গরম। তাহলে নরমও লাগবে, গরমও লাগবে। সেজন্য লাইট জ্বলতে গেলে তার একটা দিয়ে হয় না, 2টা লাগে। একটার নাম পজিটিভ আর একটার নাম নেগেটিভ। 2টা যদি পজিটিভ দেন হবে নি, হবে না, লাইট ফুটে যাবে। 2টা যদি নেগেটিভ দেন হবে নি, হবে না, লাইট ফুটে যাবে। পজিটিভও লাগবে, নেগেটিভও লাগবে। সেজন্য আল্লাহ হাবিবের 2 মন্ত্রী, একজনের নাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক, ওনাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নরম করে দিয়েছে। আরেকজনের নাম ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব, ওনাকে মুসা আলাইহিস সালামের মতো গরম করে দিয়েছে। এই নরম আর গরম 2 জনে মিলে এই ইসলামকে পুরো পৃথিবীতে প্রচার করে দিয়েছে। সেজন্য এটা দেখতেন নরম, এটা দেখতেন গরম, 2টা 2 রকমের। সেজন্য বদরের মধ্যে যখন 70 জনকে গ্রেফতার করে ফেলেছে, আমার রাসূল মুশাওয়ারা পরামর্শ সভা ডাক দিলেন। হযরত সৈয়দুনা আবু বকর দাঁড়িয়ে আছে, বলে আবু বকর কি করতাম এগুলা রে? সৈয়দুনা আবু বকর বড় নরম, ডাক দিয়ে বললেন নবী গো, কেউ আমাদের ভাই লাগে, কেউ আমাদের চাচা লাগে, কেউ আমাদের মামা লাগে, কেউ আমাদের আত্মীয় লাগে, হাজার হইলেও যুদ্ধে আসছে আর কি, মাফ করে দিয়ে কি করে দেন, মাফ করে দেন, ছেড়ে দেন। এটা সৈয়দুনা সিদ্দিকে। আমার নবী ডাক দিব ওমর কি করতাম, যে চাচা না মামা বাবা এটা দেখার দরকার নাই, যে আমার নবীর বিরুদ্ধে বদরে এসেছে তার গদ্দান 2 ভাগ করে দিয়ে দেন। একটা বলতে সারি দেন, আরেকটা বলতে গদ্দান কি করে দেন, 2 ভাগ করে দেন। আমার নবী 2 জনের কথা শুনে হাসি দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলে হাসলেন যে 2টা 2 রকম কথা বলছে, একটা বলে ছেড়ে দাও, আরেকটা বলে গদ্দান কি করে দাও, 2 ভাগ করে দাও। 2 জনের কথাই ঠিক আছে। কেন? সেটা ইব্রাহিমের সিফাত পেয়েছে, এটা মুসার সিফাত পেয়েছে, একটা নরম আর একটা গরম। সেজন্য সৈয়দুনা আবু বকর সিদ্দিক যখন শেষ ভাষণ দিচ্ছে বললেন আমি অচিরেই বিদায় নিব, আমার পরে খলিফা ওমর ইবনুল খাত্তাব হবে। সবার মসজিদে নববীর কয়েকজন একটু হাত উপরের দিকে তুললেন। আমার সৈয়দুনা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন সমস্যা আছে। সে সমস্যা আছে, কি সমস্যা? ওমর যে গরমের গরম, রাস্তা দিয়ে যেদিকে হাঁটে শয়তান পর্যন্ত সেদিকে হাঁটে না। এই মানুষ যদি খলিফা হয় আমরা কেমনে কি করব? তখন সবাইকে উদ্দেশ্য করে সৈয়দুনা সিদ্দিক
সিদ্দিক আকবর বললেন উনি গরম বিদায় সমস্যা, বেশি গরম, গরমেরও তো একটা লিমিট আছে, উনি তো সেই লিমিট ক্রস করে ফেলেছে, বেশি গরম। তখন সৈয়দনা সিদ্দিক বললেন কেন বেশি গরম জানো? কেন? আমি বেশি নরম বলেই উনি বেশি গরম, যেদিন দুনিয়া থেকে আমি চলে যাব উমরের মতো নরম এই দুনিয়ায় আর খুঁজে পাওয়া যাবে না। আমি নরম বলে উনি গরম, কিন্তু আমি যদি গরম হইতাম উনি নরম হইতো। তো আমি যেদিন চলে যাব দেখবা ওমরের চেয়ে নরম এই জমিনে আর কেউ। ঠিক যেদিন বাদশাহ হইলেন, মদিনার মানুষ তত্তর করে কাঁপতেছেন। বাদশাহ হওয়ার পরে বাইতুল মালে কাপড় আসে, সমানভাবে বৈষম্য মুক্ত করে সবার মাঝে কাপড় পাঠিয়ে দিয়েছেন। সবাইকে ভাগ করে যখন কাপড় দিয়েছেন, কাপড় দিয়ে পাঞ্জাবিও হয় না, জুব্বাও হয় না, ফতোয়া শার্ট হয়, এর চেয়ে বেশি কিছু হয় না, কিন্তু সমানভাবে ভাগ করে দিলেন। জুমার দিন চলে এসেছে, সৈয়দনা ফারুক আজম আজ প্রথম খুতবা দিবেন। খুতবায় যখন আসছে, জুব্বা পরে আসছে, সবাই লক্ষ্য করলেন কাপড় কোনটা। ওই যে বাইতুল মালে আসছিল, সবাই যে দিয়েছিল শার্ট হয়, জুব্বা হয় না, কিন্তু ওমরের গায়ে কি হয়ে গেছে? জুব্বা হয়ে গেছে। মিম্বারে উঠছে, সালাম দিয়ে বক্তব্য শুরু করবে। মদিনার এক নাগরিক জুব্বা ধরে টান দিয়ে বলছে খুতবা পরে শুনবো, আগে কাপড়ের হিসাব দেন। আর কিসের হিসাব দেন? আপনি সিলেটের এমপি সাহেবরে বলতে পারবেন, আলগা থাকতে পারবেন? আরে এমপি তো অনেক দূরে, কাউন্সিলরে বলতে পারবে, মেম্বারকে বলতে পারবেন, অসঙ্গ। আর যিনি অর্থ জাহানের বাদশা, ওনার জুব্বা টান দিয়ে বলছে আগে কাপড়ের হিসাব দেন, পরে খুতবা শুনবো। তো আমার কাপড় ধরে যদি কেউ টান দেয় আপনারা গরম হয়ে যাবেন না? তো সেখানে কিছু মুসল্লি, এটা আমিরুল মুমিনিন ফারুক আজম বলেন, কুসকুস ওরে গরম হচ্ছে কেন? একদম চুপ, ইজলিস বসো, তোমার কথা কি বলো আমি শুনবো। উনি বললেন বাইতুল মালে দুই একদিন আগে কাপড় আসছিল, আসছিল, সবার মাঝে বন্টন করছেন, তুমি পাও নাই? পেয়েছি। তো সমস্যা কি? আমার কাপড় দিয়ে শার্ট ফতোয়া হয়, আপনার গায়ে জুব্বা আসলো কেমনে? দেখেন জুব্বার হিসাব নিচ্ছে। উনি বললেন এটার হিসাব? হ্যাঁ এটার হিসাব। তখন বললেন আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর কোথায়? আব্দুল্লাহ ইবনে ওমর হাত তুললেন, আছি বাবা। সামনে আসো। উনি সামনে আসলেন। উনি কি বলছে বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। কি বলছে? সবারটা শার্ট ফতোয়া হয়েছে, আপনারটা জুব্বা হইল কেন? এটা জবাব চাচ্ছে, জবাব দিতে পারবেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলে হ্যাঁ দিতে পারবো। সবার সামনে বলেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বললেন মসজিদে নববীর সমস্ত মুসল্লিকে কাপড় পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কতটুকু? এতটুকু হয়, শার্ট হয়, ফতোয়া হয়, কিন্তু জুব্বা হয় না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন আমি কি মদিনার নাগরিক নয়? হ্যাঁ। আমি কি একটা কাপড় পাইতে পারি না? অবশ্যই পারেন। আমার বাবা কি মদিনার নাগরিক নয়? হ্যাঁ নাগরিক। উনি কি কাপড় পাই না? হ্যাঁ পায়। কয়টা? একটা। তো বাবা পাইলেন একটা, আমি পাইলাম একটা। আমারটাও হয় শার্ট ফতোয়া পর্যন্ত, বাবারটাও হয় শার্ট ফতোয়া পর্যন্ত। তো আমি ভাবলাম আমি তো আর খলিফা না যে খুতবা দিব। খুতবা দিবেন তো আমিরুল মুমিনিন, ওনার কাছে তো জুব্বার কাপড় নাই। আমার কাপড়টা আমি আমার বাবার হাতে হাদিয়া দিয়ে দিয়েছি। বাবার ছেলের কাপড় জোড়া লাগায়া কি হয়ে গেছে? আর কোন প্রশ্ন আছে? সবাই বললেন না, উত্তর পেয়েছে। ফারুক আজম সেদিন, আমি হইলে গরম হয়ে যেতাম, ফারুক আজম সেদিন বলছেন আমি তোমার জন্য দোয়া করছি আল্লাহর দরবারে, মালিক এরকম প্রজা কিয়ামত পর্যন্ত রাখিও যেন কোন মুসলিম খলিফা দুর্নীতি করতে না পারে। কিভাবে নরম হয়ে গেছে, জুব্বার হিসাব দেওয়া শুরু করে দিয়েছে। গরম মানুষ, এটা ঠান্ডা হয়ে গেছে। সৈয়দনা সিদ্দিক আকবর যে বলেছিল আমি চলে গেলে উনি নরম হয়ে যাবে, ঠিক এমন নরম হয়ে গেছে, এমন ভাবে চলতে শুরু করেছে, গরমের আর কোনো কি নাই, কোন লেশ মাত্র চিহ্ন নাই, একদম মাটির মতো নরম হয়ে গেছে, পানির মতো নরম হয়ে গেছে। ওনার নাম ফারুকে আজম। ইনসাফের ক্ষেত্রে ছিল একদম সোজা, ইনসাফের ক্ষেত্রে ছিল একদম ন্যায় পরায়ণ, যার মিসাল এই পৃথিবীর জমিনে ন্যায় শাসক হিসেবে যদি কারোর নাম দিতে হয় আমরা সর্বপ্রথম দিই কার নাম? ফারুকে আজমের নাম। উনি দীর্ঘকাল উনি খলিফা ছিলেন। ওনার খেলাফতের এত মাধুর্য, বিশ্বের অর্ধেক ইসলামী খেলাফতের আওতাধীন চলে গেছে, আর অর্ধেক যেটা আসে নাই এটা ওমরের নাম শুনলে অটোমেটিক নরম হয়ে যায়। বললেন না ওনার ব্যাপারে কোনো কি নাই, কথা নাই, এটার নাম ফারুকে আজম। বাস ওনার কথা বলে আমি এদিকে শেষ করব। মক্কা শরীফের কাবা আছে না নাই? আছে। কাবার পাশে একটা পাথর আছে, নাম কি? মাকামে ইব্রাহিম। এখনো আছে না নাই? আছে। আল্লাহ নিজে কোরআনে বলছে ওয়াত্তাখিযু মিন
মাকামি ইব্রাহিমা মুসাল্লা, হে বান্দা মাকামি ইব্রাহিমকে অবহেলা করিও না, অসম্মানী করিও না, এটাকে তোমরা ইজ্জত করিও, মুসাল্লা হিসেবে গ্রহণ করিও। কেন? সে ফিহি আয়াতুম বাইয়িনাত, যদি মক্কায় গিয়ে আল্লাহর নিদর্শন দেখতে চাও ওটার নাম মাকামি ইব্রাহিম। কে বলেছে? আল্লাহ বলেছে। খানায়ে কাবা, যেমন এই বিল্ডিং নিশ্চয়ই কোন ইঞ্জিনিয়ার ড্রয়িং করেছে, রাস্তা নিশ্চয়ই কোন ঠিকাদারে বানাইছে, আপনাদের মহল্লার মসজিদ এলাকাবাসী মিলে সহযোগিতা করে মসজিদ বানিয়েছে। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ইন্না আউয়াল বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, বান্দা মক্কায় গেলে একটা ঘর পাবা, সেটার নাম খানায়ে কাবা বাইতুল্লাহ। এটা দুনিয়াতে কেউ বানায় নাই, আদম ও সফিউল্লাহ দুনিয়ায় আসার 1000 বছর আগে আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছে। ইন্না আউয়ালা বাইত, আউয়াল মানে প্রথম, হুয়াল আউয়াল, তিনি যেমন প্রথম, তিনার গড়ও প্রথম বানাইছে কে? আল্লাহ। বাবা আদম আসলেন শ্রীলঙ্কার জমিনে, তখন তো শ্রীলঙ্কা ছিল না, তখন আমরা সবাই তো একটাই দেশ ছিলাম, এই ভারতীয় উপমহাদেশ ছিলাম। সেখানে আসলেন আদম আলাইহিস সালাম, পায়ের চিহ্ন এখনো রয়ে গেছে, জুতা পরে নাই, ঘোড়ার উপর উঠে নাই, 300 বছর হেঁটে হেঁটে খানায়ে কাবায় তাওয়াফ করতে গিয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাম আসলেন, ওনার জামানায় খানায়ে কাবা ছিল, উনি 960 বছর দাওয়াত দিয়েছেন, উম্মত পাইলেন মাত্র 40 জন। আল্লাহরে ডাক দিলেন, মালিক আমার দাওয়াতে কি কোনো ভুল আছে? আল্লাহ বলে ভুল নাই। প্রচেষ্টায় কোনো ভুল আছে? আল্লাহ বলে ভুল নাই। 960 বছর দাওয়াত দিলাম, মাত্র পাইলাম 40 জন। আল্লাহ বলে ইয়াহদি মাইয়াশা, আমি আল্লাহ যারে চাই হেদায়েত দিব, যারে চাই হেদায়েত দিব না। তখন হযরতে নূহ আলাইহিস সালাম বলেন, মালিক এগুলার ঈমান আনার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ বলে যেটা 960 বছর ঈমান আনে নাই, সে বাকি জিন্দেগিতে ঈমান আনবে, এটার কোনো সম্ভাবনা নাই। নূহ আলাইহিস সালাম বলেন, সম্ভাবনা যদি না থাকে হেদায়েতের দোয়া করে কোনো লাভ নাই, এমন বন্যা দিবা যেন পৃথিবী থেকে তারা সবগুলো হারিয়ে চলে যায়। আল্লাহ বলে দোয়া কবুল, আপনি একটা কি বানান, জাহাজ বানান। বানাইলেন জাহাজ, উম্মত নিয়ে উঠলেন, বন্যা শুরু হয়েছে। আপনাদের সিলেটের জাকিগঞ্জ সহ অনেক জায়গায় বন্যা হয়েছে কি হয় নাই? রাস্তাঘাট ভেঙে গেছে, ঘরবাড়ি চলে গেছে, পশু পাখি পানিতে ভেসে চলে গেছে। তো নূহ আলাইহিস সালামের জামানা তো শুধু সিলেটের বন্যা নয়, পুরো পৃথিবীর বন্যা। ওই পৃথিবীর বন্যার পানির চুটে খানায়ে কাবা চলে গেছে, চিহ্ন পর্যন্ত চলে গেছে। তা আল্লাহ চাইলে তারপরের দিন কোন ফায়াকুন বললে কাবা হয় কি হয় না? হয়। কিন্তু আল্লাহ করেন নাই। 100 বছর চলে গেছে, কাবা বানায় নাই। 1000 বছর চলে গেছে, কাবা বানায় নাই। ইদ্রিস আলাইহিস সালামের মত নবী আসছে, কাবা খুঁজে পায় নাই। 3000 বছর পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খানায়ে কাবার ইঞ্জিনিয়ার হিসেবে কবুল করে ফেলেছে। কয় হাজার বছর পরে? 3000 বছর। অনেক কথা, এগুলো এতগুলো বলার সুযোগ নাই, কারণ আমাকে শেষ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, আপনাকে আমি 82টা পরীক্ষা নিয়েছি। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু, আপনি অনেক পরীক্ষা দিয়েছেন। ফাআতাম্মাহুন্না, এ প্লাস বললে ভুল হবে, গোল্ডেন এ প্লাস বললে ভুল হবে। ফাআতাম্মাহুন্না, 82 পরীক্ষায় আমি আল্লাহ সকল বিষয়ে আপনাকে 100তে 100 দিয়া খলিলুল্লাহর মর্যাদা দিয়ে দিয়েছে। ইব্রাহিম বলে, মালিক আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, কথা ঠিক আছে, প্রশংসা করলা, কিন্তু পরীক্ষা কেন নিলাম জানো? আমার দরকার নাই। কারণ বন্ধু তারে কয়, যিনি বন্ধু যেটা চাই সেটাই করে। আমার দরকার নাই, আছে দরকার আছে। আমার একটা ঘর ছিল কাবা, সে জানি তো, সেটা নাই এখন, হয়তো জানি হারিয়ে গেছে, সে কাবাটা আবার বানাইতে হবে না। ইব্রাহিম বলে, 3000 বছর বানাও নাই, এখন কি আর বানানো লাগবে? সে লাগবে। তো কারে দিয়ে বানাবা? সে ইঞ্জিনিয়ার হিসেবে আমি আল্লাহ আমার ইব্রাহিমকে কবুল করে ফেলেছে। ইব্রাহিম বলেন, মালিক একটা ইঞ্জিনিয়ার দিয়ে কি ঘর হয়? আল্লাহ বলে, কি লাগবে? সেটা হেল্পার লাগবে। আল্লাহ বলে, এটাও তো হয়ে গেছে। সে কে? সে তোমার ঘরের ইসমাইল। ইসমাইলকে হেল্পার হিসেবে নিয়োজিত করলাম। আল্লাহ স্বপ্নে কাবার ড্রয়িং দেখাইয়া দিছে। সকালবেলায় সে ড্রয়িং করলেন, দেখলেন নিচ থেকে আস্তে আস্তে কোথায় উঠবে? উপরে উঠবে, উপরে একটা সিঁড়ি লাগবে। ইব্রাহিম বলে, ইসমাইল আমি সিঁড়ি দিব না। কেন? সে কাবার দেওয়ালে সিঁড়ি লাগাইতে কেন জানে বেয়াদবি মনে হচ্ছে, চলো একটা পাথর সংগ্রহ করি। পাথর আনলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম এটা কি? সেটা পাথর। কেন আল্লাহ? সে মালিক যখন উপরে কাজ হবে, আমি পাথরের উপর দাঁড়াবো, ইট লাগলে ইট, সিমেন্ট লাগলে সিমেন্ট, পানি লাগলে পানি, বালি লাগলে বালি, আমার ইসমাইল দিবে আর আমি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করব। আল্লাহ বলে, একবার উঠবা, একবার নামবা, কষ্ট হবে না? হইলেও সমস্যা নাই। আল্লাহ বলে, আমার সমস্যা আছে। আমি পাথরকে হুকুম দিয়ে রাখলাম, যখন নিচে নামা দরকার পাথর নিচে নেমে যাবে, যখন উপরে উঠা দরকার পাথর অটোমেটিক উপরে উঠে যাবে। এখান থেকে বিজ্ঞান লিফটের আবিষ্কার করেছে। তখন এই পাথরে দাঁড়ায়া খলিল কাজ শেষ করে দিয়েছে।
দিয়েছে, জমজমের পানি দিয়ে খানায় কাবা দোয়া হয়ে গেছে, গিলাফ লাগিয়ে দেওয়া হয়েছে, এখন আল্লাহরে হ্যান্ড ওভার করতেছে। যেমন বিল্ডিং এর মালিককে বিল্ডিং কি করতে হয়, হ্যান্ড ওভার করতে হয়। বলেন রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক আমি আর আমার ইসমাইল তোমার ঘর সাজিয়েছি, দেখো না হয়েছে কিনা। আল্লাহ বলে 100তে 100 পেয়ে গেছো, যেই রকম চাইছি ওই রকম বানাইছো ইব্রাহিম, আমি কবুল করে ফেলেছি। হ্যান্ড ওভার যখন হয়ে গেছে, ইব্রাহিম পাথর থেকে নেমে যাচ্ছে। আল্লাহ বলে আইনা তাজহাব, যাচ্ছ কোথায়? সে মালিক তোমার কাজ তো তোমারে বুঝাই দিছি, ঘরে চলে যাচ্ছি। আল্লাহ বলে ঘর বানায়া চলে গেলে হবে? আমার ঘরে মানুষকে ডাকতে হবে না? সে কি করব? সে আজান দিবা। ইব্রাহিম বলে মালিক আমি আর ইসমাইল ছাড়া তো কেউ নাই, আজান দিলেও আসি না দিলেও আসি, এখানে তো মানুষ জন্মায়, আজান দিয়ে কি হবে? আল্লাহ বলে আজান দেওয়া তোমার কাজ, পৌঁছায়া দেওয়া আমি আল্লাহর কাজ, তুমি আজান দিয়ে দাও। খলিল আজান দিলেন, আজানও শেষ, কাবার কাজও বুঝিয়ে দিয়েছে, এখন নেমে যাচ্ছে। আল্লাহ বলে এত তাড়াহুড়া করছো কেন? সে মালিক আর তো কোনো কাজ নাই। আল্লাহ বলে কাজ নাই কথা ঠিক, বিল্ডিং এর কাজ শেষ হয়েছে, স্যালারি নিবা না? ইব্রাহিম বলে তুমি স্যালারি দিবা? আল্লাহ বলে হ্যাঁ আমি দিব, আমার স্যালারি লাগবে না, আমার মালিক খুশি, এটাই আমার স্যালারি। আল্লাহ বলে আমি বাকিতে কাজ করি না। ইব্রাহিম আজকে স্যালারি দিব তা না, ওই বোনাস সহ দিয়ে দেব। দুনিয়ার বাদশাহী নিবানি, বাতাসও তোমার কথা শুনবে, সমুদ্রের তলদেশও তোমার কথা শুনবে, নিবা? ইব্রাহিম বলে আমি সুফি দরবেশ মানুষ, ক্ষমতা দিয়ে কি করব, আমার ক্ষমতা লাগবে না। আল্লাহ বলে দুনিয়ার বাদশাহী যখন নিলা না, জান্নাতে সালতানাত নিয়ে নাও। ইব্রাহিম বলে এটাও আমার দরকার নাই। আল্লাহ বলে দুইটা অফার করলাম, দুটোই নিলা না, কি নিবা? খলিল বলে মালিক খানায়ে কাবার বদলায় পুরস্কার দিবা, আমারে চাইতে দিবা না? আল্লাহ বলে তুমি চাইবা? সে আমি চাইবো। ইব্রাহিমকে আল্লাহ বলেন যা চাইবা তাই দিব। ইব্রাহিম বলে বাস মাওলা আমি খুশি হয়েছি। ইসমাইল আমার মালিক আমাকে চাওয়ার সুযোগ দিয়েছে, সুযোগ বারবার আসে না, যখনই আসে তখনই কাজ লাগাইতে হয়। তুমি আর কিছু বলবা না, শুধু আমিন বলবা। আমি বলে আমার বাবারও বলতাম আপনারটা আপনি বলেন, আমারটা আমি বলি, কিন্তু ইসমাইল তো এটা ইব্রাহিমের শাহজাদা, বললেন বাবা আমি কিচ্ছু বলবো না, শুধু আমিন বলবো। ইব্রাহিম দুইটা হাত তুলে দিয়েছে, ইসমাইল দুইটা হাত তুলে বলছেন মাওলা আমার বাবা যাই বলে তাই আমিন, কারণ আমার কোনো চাওয়া নাই। খলিল বলছেন মালিক তুমি জান্নাতের বাদশাহী দিতে চাইছো, আমার দরকার নাই। দুনিয়ার বাদশাহী দিতে চাইলা, আমার দরকার নাই। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, একটাই চাওয়া, এই কাবার পুরস্কার হিসেবে খলিলের বংশে আখেরি পয়গম্বর হাবিবুল্লাহকে দিয়ে দাও। এই মিলাদ আজকে রবিউল আউয়ালের এই দুয়াটা সর্বপ্রথম করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, মালিক আমাকে হাবিব তারে দিয়ে দাও না। আল্লাহ বলে ইব্রাহিম দুনিয়া দিতে চাইলাম নিলা না, পুরো জান্নাত দিতে চাইলাম নিলা না, কিন্তু তুমি তো বুদ্ধির একটা কাজ করেছো, আমার হাবিবের মাধ্যমে দুনিয়ার আখিরাত দুইটাই নিয়ে নিলা, সব তোমার। সেই কারণে নামাজ যখন পড়েন বাবার নাম তো নেন নাই, মুসা আলাইহিস সালামের নাম তো নেন নাই, হযরত আদম আলাইহিস সালামের নাম তো নেন নাই। যখনই বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দেখেন আমার নবীর নাম যেখানে ইব্রাহিমের নাম নিতে হয়। মালিক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আছে, একজনের নাম লাগাইলা, বাকিরা কি দোষ করছে? আল্লাহ বলে কোনো দোষ করে নাই, কিন্তু যেখানে আমার নবীর নাম নিবা সেখানে ইব্রাহিমের নাম নিবা কেন? আমার ইব্রাহিম এই পৃথিবীতে সর্বপ্রথম হাবিবের জন্য দোয়া করেছিল, হাবিবের মিলাদের জন্য দোয়া করেছিল। দোয়া যখন করছে আল্লাহ বলে কবুল। অন্যান্য নবী রাসূল মুসার বংশে আসছে, ইয়াকুবের বংশে আসছে, কিন্তু আমির হাবিবকে আমি তোমার বংশে কবুল করেছি। যখন কবুল করেছে দোয়া যখন শেষ, ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে পাথর থেকে নেমে গেছে, খানায়ে কাবার আশেপাশে যত কিছু আছে সবগুলো ফেলে দিল, এখন আছে শুধু পাথর। এই পাথর তার কোনো কাজ নাই, আপনি রং করে ফেলেছেন, সিঁড়ি দিয়ে কি করবেন? এটা আপনি কোথাও গোডাউনে রেখে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল পাথর নিয়ে টান দিচ্ছে। আল্লাহ বলে কি করতেছো? যে মালিক পাথরটা ফেলে দিচ্ছি। আল্লাহ বলে ফেলে দিচ্ছ কেন? যে মালিক এটা কাবার অংশ নয়, এটা সেজন্য ফেলে দিচ্ছি। সেজন্য দেখবেন ওই মক্কা শরীফে যারা গিয়েছে পাথর যারা দেখছে সেখানে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন নয়, পা গর্ত হয়ে ঢুকে গেছে, দেখছেন না? আচ্ছা পাথর শক্ত না নরম? আমি যেখানে হাঁটি আসলাম কোথাও চিহ্ন আছে, কিন্তু মাকাম ইব্রাহিমে পা দেবে গেছে। কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম তো ইরাকেও ছিল, হাজারো পাথরে পা রাখছে, কই কোনো চিহ্ন নাই। উনি তো ফিলিস্তিনেও ছিল, কই কোনো পাথরের চিহ্ন নাই। উনি ইরাক থেকে মক্কায় আসছে, হাজারো পাথরের উপর কদম রেখেছে, কোনো চিহ্ন নাই। আপনি কখনো জিজ্ঞেস করেন নাই মাকাম ইব্রাহিমে পা দেবে গেছে কেন? জিজ্ঞেস করেন মাকাম ইব্রাহিম তোমার কাছে ইব্রাহিমের পা দেবে গেছে কেন? পাথর বলবে আমি বড় শক্ত ছিলাম,
ইব্রাহিম এখানে দাঁড়িয়ে কাবার কাজ করেছে, আমি দেবে যাই নাই। ইব্রাহিম এখানে দোয়া করেছে, আমি দেবে যাই নাই। ইব্রাহিম এখানে আযান দিয়েছে, আমি দেবে যাই নাই। যখন ইব্রাহিম এখানে দাঁড়িয়ে বলছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আখিরি পয়গম্বরের নাম যখন ধরেছে, আমি আদবে মোমের চেয়ে নরম হয়ে গেছে। ইব্রাহিমের পা আমার ভিতরে ঢুকে গেছে, আমি পাথর নবীর তাজিমে নরম হয়ে গেছে। নবীর হাত নবীর তাজিমে কি হয়ে গেছে? নরম হয়ে গেছে। এই যে নরম হয়ে গেছে, এতটুকুতে এখনো আছে। আল্লাহ বলে এটা রাখি দাও। কেন? যে এই কারণ রাখবা, উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত এখানে আসি নামাজ পড়বে। কেন? শুকরানার নামাজ। কিসের শুকরিয়া? তোমার নবীর যে দোয়া করছিল সেই শুকরিয়া। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, কাবায় আসলে তাওহীদের দাওয়াত পাবে, মাকামে ইব্রাহিম দেখলে রিসালাতের দাওয়াত পেয়ে যাবে। সেজন্য আমরা নারায়ে তাকবীরও বলি, সাথে নারায়ে রিসালাতও বলি। কেন? কাবা তাওহীদের ডাক দিচ্ছে, মাকাম ইব্রাহিম রিসালাতের ডাক দিচ্ছে। আল্লাহ বলেন তোমরা কত ভাগ্যবান, কামা আরসালনা ফীকুম রাসূলা, আমার ইব্রাহিম যে দোয়া করছিল সেই দোয়া কবুল করে আমি আল্লাহ তোমাদের মাঝেই আমার হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছে। হাবিব আসে কি করবে? সাইয়াতুল্লু আলাইকুম আয়াতিনা, উনি আমার আয়াত তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কোরআন শিখাবে, বিজ্ঞান শিখাবে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যা জানতা না সবগুলো তোমাদেরকে জানাবে। কথা আমার শেষ। কোরআনের প্রথম অক্ষর বিসমিল্লাহ মনে আসেনি, বার মধ্যে কি আছে? ফুটা আছে। তো আল্লাহ বা দিয়ে কেন শুরু করলেন? আল্লাহ চাইলে আলিফ দিয়ে শুরু করতে পারতেন না, তা দিয়ে পারতেন না, সা দিয়ে পারতেন না, বিসমিল্লাহ বা দিয়ে শুরু করলেন কেন? আল্লাহরে জিজ্ঞেস করি, মালিক তুমি বিসমিল্লাহ বলে বা দিয়ে শুরু করলা কেন? তা সা জিম হা রয়ে গেছে, এগুলা দিয়ে পারতা না। আল্লাহ পারতাম, তবে বা দিয়ে বলবো। আমরা বললাম কেন? যে তোমার মাথাটা কোথায়? আমি বললাম উপরে। পায়ের ফোঁটাটা কোথায়? আমি বললাম নিচে। আল্লাহ বলে যেই মাথা কারো সামনে ঝুঁকে নাই, ওই মাথা পায়ের ফোঁটার মতো মাটিতে ঝুঁকায়া বলো সুবহানা রাব্বিয়াল আলা, আমি উপরে নয়, আমার রব সবার উপরে। যত বেশি নিচু হইতে পারবা আমি মাওলা তত বেশি তোমাকে লৌহ কলম আরশের চেয়ে আরো বেশি দামি করে দিয়ে দেব। এটা দিয়ে বা দিয়ে শুরু করেন। রব্বুল আলামিন আমাদেরকে যেন বুঝার তৌফিক নসিব করেন, আমিন। আজকে আসলাম আপনাদের কাছে শুধু এতটুকুই, রবিউন নূর শুরু হবে। আমরা ভূমিকা দিয়ে শুরু করলাম যে রাসূল এসেছে, পৃথিবী দামি হয়েছে, আমরা হাবিবের উম্মত হইলাম। আল্লাহ বলে তোমরা কুনতুম খায়রা উম্মাহ, এই জমিনে অনেক নবী রাসূলের উম্মত ছিল, হাবিবের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে সবার সেরা উম্মত বানিয়ে দিয়ে দিয়েছি। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক নসিব করে, আমিন। এই মৌলভী বাজারে হুজুর আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি, উনি আপনাদেরকে নবী প্রেমের এক বাগানের দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতের উপর আমাদেরকে আল্লাহ যেন মজবুত থাকার তৌফিক নসিব করেন। আমি শাহজাদা তামজিদ আহমদ সিদ্দিকী এবং আমাদের ফাহিম ভাই, ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ওনারা আমার প্রতি যদিও বা জন্ম আমার চট্টগ্রামে, কিন্তু ভালোবাসা রাখেন আপন ভাইয়ের মতো করে। তো সেই হিসেবে আপনাদেরকেও আমার দেখার সুযোগ হয়েছে। অন্তত এটা কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বলতে পারবো, মাওলা মৌলভী বাজারে রবিউল আউয়ালের প্রথম রাতে তোমার হাবিবের কিছু আশিকের সাথে কিছু সময় কাটানোর তৌফিক হয়েছে। এটাই আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দিয়ে দাও। রব্বুল আলামিন সকলকে কবুল করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা করিম পরওয়ারদিগার, মাহে সফর শেষ হয়েছে, রবিউল নূর শুরু হবে। এই পবিত্র মুহূর্তে হুজুর আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ইসালে সওয়াবের এই পবিত্র নূরানি জলসায় বসে আপনার শাহী দরবারে দুটো হাত তুলেছি। মালিক তোমার প্রিয় বান্দাদের সদকায় আমাদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। অনেকে আমার মতো মা হারায়া এতিম হয়ে গেছে, অনেকে নিজের বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে। মাবুদ আমাদের মা বাবার দিক থেকে, শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালো, আত্মীয় স্বজন, মহল্লাবাসী, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, মরহুমিন মরহুমাত, শাহজালালের এই পুণ্যভূমিতে যারা শুয়ে আছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানা দাও। রব্বুল আলামিন এখানে অনেকে অসুস্থ হয়ে তোমার দরবারে হাত তুলেছে, অনেক
অনেক মা বোন পর্দার অন্তরালে অসুস্থ হয়ে আছে, অনেকে হসপিটালের বিছানায় চোখের পানি ছেড়ে দিয়েছে। মালিক আপনি শাফি, আপনি কাফি, আমাদের সকল অসুস্থ নর নারীকে আপনি পরিপূর্ণ সুস্থতা জিন্দেগি নসিব করেন। হ্যাঁ রব্বুল আলামিন, যারা বেকার আছে ভালো কাজের ব্যবস্থা করে দেন, যারা ঋণের বোঝা মাথায় নিচে ঋণ মুক্ত করে দেন, যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর যানবাহন গবাদি পশু লালন পালন কৃষিকামারি সহ সরকারি বেসরকারি যে কর্মে পেশায় আছে প্রত্যেককে আপন কাজে হালাল রুজি দিয়ে ভরপুর করে দেন। যারা ব্যবসা বাণিজ্যে আছে উন্নতি নসিব করেন, যারা বিদেশে আছে প্রত্যেক প্রবাসীকে আপনার আমানতে কবুল করে নেন, যারা পড়ালেখায় আছে পরীক্ষা দিয়েছে দিচ্ছে দিবে সকলকে আজিম শান কামিয়াবি নসিব করেন। রব্বুল আলামিন সমস্যাগুলো সমাধান করে দেন, পেরেশানগুলো দূর করে দেন, টেনশনগুলো মুক্ত করে দেন, আমাদেরকে সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি নসিব করেন। আমাদের গুনার দিকে না তাকায়া আপনার হাবিবের চেহারাই ওয়াদ্দুহার দিকে তাকায়া মাবুদ হিসেবে আমাদের মোনাজাতকে কবুল করে নেন। حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.